আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আবারও বরাবর মতো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা দেখব যে আগামী যে ভিডিওতে দেখছিলাম যে এসকিউএল ইনজেকশন অ্যাটাক রিকোয়েস্ট দি ডেটাবেস টাইপ অ্যান্ড ভার্সন, এটা আমরা কিন্তু সলভ করার কথা ছিল, কিন্তু এটা আমরা সলভ করি নাই। আজকে আমরা করব। এখন হতাশাজনকভাবে যে এই কারণটা, এই দুটো দিন আমি ক্লাস নিই নাই, সেটা হচ্ছে যে আমি একটু যদি বলি মেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমার মেন যে আইওএসে মানে এই ডেস্কটপের এইটা পুরো আমার নষ্ট হয়ে গেছিলো, এই জন্য হচ্ছে আমি নিতে পারি নাই। এখন আবার আমি সব ঠিকঠাক করছি, এখন নতুন করে আবার আসছি, এবার থেকে ক্লাস শুরু করা যাচ্ছে। আচ্ছা, তো চলেন ক্লাসে যাওয়া যাক। একটা সেকেন্ড গাইস, আমি একটু আসতেছি। আমার হেডফোনটা দাও তো, হেডফোনটা দাও, ভিতরে সাদাটা দাও তো তাড়াতাড়ি। এ ওয়েট কর কাজ। আরে না, আমাকে ফ্রেন্ড, ওয়েট ওয়েট ওয়েট। কি হয়েছে? কি হয়েছে? কোনটা দিছু? গাইস, আমি একটু দাঁড়ান, আমার একটা ফ্রেন্ড কল দিছে, বুঝছেন? এই জন্য একটু ঘাপ যাইলেন। আচ্ছা জামান ভাই, হ্যাঁ, এক ভাই একটু দাঁড়ান, একজন ফোন দিছে আবার। ঠিক আছে, সমস্যা নেই। আমিও মাত্র এসে বসলাম। হ্যালো, আরে কি হয়েছে বল। আরে মামা রে, আমি একটু ক্লাসে আছি মামা, একটু পরে ফোন দে মামা, 12টার দিকে ফোন দিস। আমি লাইভ ক্লাসে, আমি লাইভ ক্লাসে আছি এখন। আমি এখন লাইভ ক্লাসে মজা করতেছি না তোর সাথে, ক্লাস করতেছি না, ক্লাস করাচ্ছি। তুই আগে সাদিয়ার সাথে প্রেম কর, তারপর সাজেশন দিবানি যা। আমি বলতেছি তো, আমার ক্লাস লাইভ ক্লাসে চলতেছি, হিউজফুল অডিয়েন্স আছে, এখন আমি কিছু বলতে পারবো না, একটু সময় দে আমারে, আমি ক্লাসটা শেষ করি, তারপরে তোর সাথে যোগাযোগ করবো। যা, লাগবে না তোর সাথে তালাক, যা। কি এক তালাক দুই, একটা এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক, যা তালাক। হ্যাঁ ভাই, এক্সট্রিমলি সরি গাইস, হ্যাঁ, হ্যাঁ, আমার ফ্রেন্ড ছিল তো, ওই জন্য হচ্ছে তার সাথে এরকমই আমরা বলি ফ্রেন্ডস একটা। আচ্ছা তাহলে সবাই আনমিউট করেন, আজকে ক্লাসটা তাহলে শুরু করা যাক। আমরা আগামীকালকে যে ক্লাসটা যেটা আমি দেখছিলাম যে এইটার এসকিউএল ইনজেকশন অ্যাটাক রিকোয়েস্টলি দি ডেটাবেস টাইপ অ্যান্ড ভার্সন, এটা আমাদের হচ্ছে বের করতে হবে, তাই না? এখন যদি আমরা যদি আগের যে এইটা দেখছিলাম যে আমরা যদি এর ভিডিওগুলো যদি দেখি যে এখানটা কি কি বলছে, আমার ইনস্ট্রাকশনগুলো দেখতে হবে, বা ইউজ বাক্সুরু টু ইন্সপায়ার, এইগুলো হচ্ছে আমাদের। আরে জ্বালা, এখান থেকে কি কি ইউজ করতে হবে, আমাদের এটা ইউজ করতে হবে, তারপর হচ্ছে এটা হচ্ছে ইউজ করতে হবে এইভাবে। এখন এইটা হচ্ছে ডেটাবেজ, হচ্ছে এই নিউটা হচ্ছে ডেটাবেজ হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেমন আর এই এই কমান্ডগুলো হচ্ছে ডেটাবেজের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এইগুলো হচ্ছে আমি ডিসকর্ড সার্ভারেও দিয়ে দিব। আর যদি পারেন তাহলে একটু যেমন ভাই এটা আপনি একটু কপি করেন, বুঝছেন? কপি করে ডিসকর্ডে এখনই আপনি এটা দিয়ে দেন। আমার ডিসকর্ডটা আমার মানে করা নাই, এইগুলো এখন আপনার কাজে লাগবে। এগুলো আপনি একটু কপি করে ডিসকর্ডে দিয়ে দেন, নাহলে আমি কপি করতে যাব আবার লেট। আমি এগুলো দিয়ে দিচ্ছি, এখনই এটা আপনাদের করতে হবে না। এখন যে হতাশাজনকভাবে তো একজনের জন্য এটা মানে করা যাবে না, সেটা হচ্ছে যে আমাদের তানভীর ভাই তো করতে পারবে না। তানভীর ভাই, কি হয়েছে? এই ল্যাবটা তো আপনি সলভ করতে পারবেন না, আপনাকে দেখতে হবে। বুয়াই, হ্যাঁ, বুয়াই। কেন? এই যে ল্যাবটা এটা সলভ করতে গেলে আমাদের বাকসুড ইউজ করতে হবে। বাকসুড অনলি লিনাক্স আর উইন্ডোজের জন্য, নট এ অ্যান্ড্রয়েড। ভাই আমি করতাম, আমার এটা আমি লিনাক্স করতাম, এন্ড করতাম।
এটা আপনি করতে পারবেন না ভাই। আমি আমার এটা আমি ডিপি দিমা হাই দেখবেন মোবাইলে এটা কম্পিউটার হয়ে গেছে। আইটি এক্সপার্ট আমি ভাই, আপনার কাছে আপনি আমার আমি আপনার শিষ্য, আপনি আমার গুরু। ওয়াই চাওয়ান ভাই হোয়াইয়ের মানেটা দিয়ে দেন, কেনর মানেটা এবার আপনি দিয়ে দেন। আমি মোবাইলে যদি এখন ডিবিটা বাড়াই হাইস্ট 700 বা 900 দিই, তারপর মোবাইলে আর এটা মোবাইল থাকবে না, এটা ট্যাব হয়ে যাবো। ওইটা মনে হয় নাসাও চালানো সম্ভব নাকি? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দাঁড়ান, রাইট আমি দিয়ে দেখি। ট্রাই ফর ফ্রি। আচ্ছা এটার ভাই এটার ছিল তো দেখেন তো, দেখেন তো, দাঁড়ান আমি স্ক্রিনশট দিয়ে আমাদের দেখাবো। ওয়েট, আরে সে ভিডিওগুলো কি করছে দেখা, ভিডিও করা ছিল, সে ভিডিও করা কি সরাই দিয়েছে নাকি? ভাই দেখেন তো, দেখেন তো আমার এটা, কোনটা? আমার ফোন দেখেন, ফোনটা দেখেন। দেখতেছি। স্ক্রিনশট দেখুন, দেখছেন? কি করেছে না সব ছোট ছোট কম্পিউটার, ল্যাপটপ। বাহ, ওই দেখেন জামান ভাই কি করলেন জীবনে। জীবনে কিছু করতে পারলাম না, তো কইলেই তো এই জায়গা রয়েছে। না তান্ডির বাইরে দিয়েছেন কি করেছে সিস্টেম, কি করলেন? আমি তো জীবনে করতে পারলাম না, তাই ভুল করেছি মনে হয়। আজকে আজকে আমরা স্বীকার করছি আমি সাইবার সিকিউরিটি এক্সপার্ট MX1। যেমন ভাই আপনিও শপথ নেন আমার সাথে, আমরা হচ্ছে ইনির শিষ্য আর ইনি আমাদের গুরু। না না, এমন তো তুমি যে চেহারা দেখাচ্ছে দিন দিন আমার ভাই কপালে আমার শনি আছে ভাই, আমি বুঝছি। আমার আমার সাইবার ক্যারিয়ার শেষ, বাপ চলে যাবে নাকি? আমার শেষ ভাই। আমার ইনানিলে পড়ার টাইম এসে গেছে, আমার ভাত খাইয়ে দিবে, আমি কনফার্ম। না দেখেন ভাই শুনেন হয়েছে না ভাই, শুনেন ভাই শুনেন, আমার প্লিজ আমার দয়া করে আমার বউ বাসের ভাতটা খাইয়েন না ভাই, আমি দয়া করে আপনার এটা হাতে ধরি। এই অ্যাপস গুলো কত ছোট হয়েছে, যেমন কথা। আরে মডিফিকেশন করছেন তাই না? অ্যাপ আছে তো মডিফিকেশন। ডেভেলপার, এটা হলো মোবাইল ডেভেলপার। বাবা ভাবি তো এই জন্য আপনার সাথে খালি জ্ঞান বাতাই, এবার বুঝলাম এত ডেভেলপমেন্ট করতেছেন। আচ্ছা এক সেকেন্ড, আমি একটু যদি এক্স্যাক্টলি এটা যদি দেখি, এক সেকেন্ড গাইস। আজকে তো এটা আমরা পুরো ল্যাবটা সলভ করবই এবং কিভাবে কি হয় সেটা আমরা আজকে দেখব। এক এক করে তাহলে এখন শুরু করা যাক। আমরা এখন বাক্সরুটা তো অলরেডি আমাদের ওপেন আছেই, আমরা বাক্সরু থেকে আমাদের হচ্ছে ব্রাউজিংটা নিতে হবে, ব্রাউজারটা নিয়ে নিলাম। ব্রাউজারটা নিয়ে এবার হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে এটার ইউআরএলটা কপি করি, ইউআরএলটা কপি করে হচ্ছে এখানটা পেস্ট করে দিই। আল্লাহ যেন ইরোর না আসে, আমি যে নেট আজকে ইউজ করতেছি কনফার্ম ইরোর আসবে। ইরোর আসছে, আল্লাহ এই প্রতিদিন এই একই ঝামেলা, ইরোর। আল্লাহ যেন ইরোর না আসে। বাক্সুলু কমিউনিটি মেবি আমাদের বাক্সুলু রিফ্রেশ করতে হবে। মানে সত্যি কথা বলতে কি এই বাক্সুলুতে না হিউজ পরিমাণ হচ্ছে একটা প্যারা আছে। আপনার এটা আমি যখন আমার এটা ডেভেলপ করছি না ফোনটা, এখন হ্যাঁ ফুল আপনার মতো সাইটে ক্রোমের আপনার সাইট গুলো আমার মতো এরকম হয়ে গেছে, হুবহু এরকম হয়ে যাবে। কই দেই কমাই দিতে জানা এক মিনিট, আমি এটা কালি চালাই দেন, কালি লিনাক্স চালাই দেন। এটা মানে থাকবে না থাকবে না চালানো দিতে লাগেন উন্নতি করেন, আমি চাই আমার স্টুডেন্টের উন্নতি করুক।
এই দেখেন তারা স্ক্রিনশট দিতেছে। দেন দেন দেখি সব আমরা একটা বাক্সুট ওপেন করে এই ফাঁকটালে, নাহলে মানিজ্জত তো সব চলে যাবে না। এই দেখেন ভাই একটু দাঁড়ান, আমরা টার্মিনাল চালাচ্ছি তো। আচ্ছা দাঁড়ান, আমার হচ্ছে একদিকটা হচ্ছে একজনের স্ক্রিন শেয়ার অফ করতেই হবে, আমার এটাই আমি করি, আমরা বলে দিচ্ছে এই জায়গা যে ইউ স্টপ ইউর স্ক্রিন শেয়ার। ফাইনালি আমার এফপিএস কমে গেছে। ও বাবা ভাই, মাপও চাই দোয়াও চাই, আপনি আমার চেয়ে বড় হ্যাকার হবেন। কেন ভাই হয়েছে না? হ্যাঁ ও ঠিক। এ ইমন ভাই কিছু কন আপনি এবার। আপনি না করলে অপূর্ণ থেকে যাবে এই কথাগুলো, মানে আমাদের তানভীর ভাইয়ের এই চেষ্টা অপূর্ণ থেকে যাবে, আপনি কিছু একটা বলেন। হ্যাঁ এখন কি বলবো, আমি তো যে হায়ার যে শুরু তো ভাত মারার জন্যই জয়েন করতে। আর না এমন কোনো কিছু না, ভাত না বিরিয়ানি মারবানি, তাই তো নাকি ভাই? তাই ও একদম এক্স্যাক্টলি রাইট কথা, ভাত না মানলে আমরা বিরিয়ানি মারবো। এ জামান ভাই ভাই, শুধু জামান ভাই হ্যাঁ। চলেন একদিন একটা কাজ করি, হুম, যদি আপনি রিস্ক নিতে পারেন তাহলে করবো। কি রে? একদিন চলেন ফকুতে খেয়ে আসি তালুকদার কোন কমিটি, জায়গায়? তালুকদার কমিটি সেন্টারতে। এগুলো জীবনে করিনি যদিও। আরে আমি আমি 2বার করেছি, আর আপনি আপনি রাজি আছেন নাকি তাই কোন, তাহলে বেরোবো 2 ভাই। মান ইজ্জতের বিষয় তো। আরে সমস্যা নেই, ঠাড়া বাটি তো ধুতেই পারি, এইটুক তো যোগ্যতা তো আছে দুইজনের। সেকেন্ড কোনো অপশন আছে? অপশন ডি মানে এটা তো নয় আমরা গেলাম, আর যদি যদি কিছু হয়ে বসে তাহলে আমরা খাতে শুরু করবো, কোনো কথা কব না, কারোর সাথে ফ্ল্যাটিং করা যাবে না, কোনো কিছু করা না, খালি খাতেই হবে। চোখ বন্ধুকে আল্লাহ আকবরকে দুই টান। আর ওই যারা পরিচিত তারা তো এসে দেখবে যে কোন কোন টেবিলে কি হচ্ছে না হচ্ছে, তারা তো এসে দেখবে। ও দেখ, আগে শুনতে পেতে, আগে শোনেন, আগে শুনতে হবে। এই ভাইরে তো চিনলাম না। আরে আপনি আমি কমানে, আপনি চেনার দরকার নেই কাকা, ও, আমরা আমরা তো খুব বড় পক্ষর লোক না। হ একদম। ওরকম এটা তো বাজে পার্টি। বন্ধু আর। আরে কি রে, এরপর কবে এতে খাতনার অনুষ্ঠান। ও না থাক, ও ও ও বদুয়া দিয়েন না, পরে সব চলে যাবেন, এই কুল কুল দুই কুলই যাবেন। আজকেও সে একই সমস্যা। নেটওয়ার্ক সমস্যা থাকলে ওর ঢুকতে চায় না ভাই, বাক্সতে একটু এবার আমার ভয়েস হয় কম আসবে, নাহলে বেশি যাবে, কারণ ভয়েস কি শোনা যাচ্ছে এবার? শোনা যাচ্ছে কিন্তু বাক্স ঠিকই আছে। বাকসুইট তো ঠিক হইছে, কিন্তু মেইন বিষয়টা ধরতে পারতেছি না। আমার ইরোর আসতেছে, বারবার ইরোর, বারবার ইরোর, ইরোর, ইরোর। কারে যেন ফোন দিছে, বাবু ফোন দিছে মনে হয় ভাই। হয় হয় ওই যে দেন চলে গেছে নাকি? না, এই যে মিট করে রাখতে তো আমরা না শুনি। ও কথা কন, কথা কন। জানি মনে কত হবে না, সে আমরা যদি শুনি। ইরোর, 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 ইরোর। এই ব্রাউজারটা একটা মাত্র আমি একটা জিনিস বেশি খেয়াল করলাম যে পাবেন দুটোর সময় এটা খুব ভালো ইউজ। এখন যদি আমি লাইভ ক্লাসের ভিতরে যদি অডিওটা অফ করে দিই। হ্যালো। হ্যাঁ কথা শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, মাঝখান থেকে কেটে গেছিল, মনে হচ্ছিল না। ওই তো আমি নেট চেঞ্জ করতেছি, 2বার অ্যাডাপ্টার চেঞ্জ করতেছি, করতেছি। আচ্ছা এই জায়গায় সমস্যাটা কি হচ্ছে বুঝতে পারছি না, 1 সেকেন্ড দাঁড়ান তো। আসি আসি, দাঁড়াতে পারবো না, বসে রয়েছি। থাক, বসে থাকেন না, একটু ঘুমাই থাকলেই বেশি, একটু পারলে ঘুমাই থাকেন সবাই। ঘুমাই তো উঠলাম, ওই যাতে দুপুরে দেখা করে এসে ঘুমাইছি। ভাই আমার সত্যি কথা বলতে কি জানেন, আমি যখন বাসায় ফিরতেছি আমার এত ঘুম আসতেছে, আমি সেই অটোর ভিতরে যাচ্ছি ঘুম পড়ে। এক ভাই করছে কি ভাই আপনার কি হয়েছে, আপনি কি অসুস্থ? আমি কি না ভাই আমার সারা রাত আমি সজাগ, আমার ঘুম আসতেছে।
বাক্সটার ভিতর তো ইন্টারসেপ্ট অন, তাহলে কাজ না করার কারণ কি আমি বুঝি না। যে এটা ফরওয়ার্ড করবেন সেই নাম্বার 000। আচ্ছা দাঁড়ান তো, এটা একটা ঘাপলা আছে মনে হয়, আমরা এটা আবার ইউজ করি। এসকিউএল ইনজেকশন, এটা তো আজকে ঠিক করেই স্যার। exploit বিসমিল্লাহির রহমানির রহিম। ও তানভীর ভাই, তাহলে ফাইনালি গো। ও গেছে গা। ফোনের ডেস্কটপ দেখা ফাইনালি আই ক্যান ডু ইট ভাই, পারছি ভাই। হয়ে গেছে। হ্যাঁ। দেখছে এটা ঢুকছে। হ্যাঁ ঢুকে গেছে। আমি বললাম না একটা সমস্যা আছে এর ভিতর, বাপ রে বাপ, কঠিন ঝামেলা এর ভিতরে লেগে থাকে। বাই দ্য ওয়ে, আমি কোনটা অফ করলাম? এটা অফ করে দিই, আমি বাক্সডিটাই অফ করে দিছি। আরে খোদা, কপাল পোড়া কপাল পোড়া। আমি সেই আরেকটাতে আপনাকে ক্রোমিয়াম আমি অফ করে দিচ্ছি। আসছে ফাইনালি, দেখা যাচ্ছে যেমন ভাই। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এখন আমরা শুরু করি তাহলে মেন ক্লাসটা। আজকে আমরা দেখবো যে কিভাবে এর হচ্ছে ভার্সনটা আমরা জানতে পারি, আর কিভাবে কি আমরা করতে পারি সেগুলো এখন আমরা জানবো। এখানটায় বলতেছে যে এসকিউএল ইনজেকশন, আমরা গিফটের ভিতর যেতে হবে না আমাদের। এখন আমরা এখানটায় রিপোজিটরি গিফটের ভিতর যাব। এখানে গিফট কই, যদি মাইক্রোসফট দিয়ে দিছে এটা না, তাহলে এটা নিতে হবে রিপোজিটরি। তাহলে এখান থেকে আমাদের দেখতে হবে আমাদের সিপিইউর অবস্থা দেখছেন জামান ভাই, 100 198 এখন যাচ্ছে। মানে আমার একটা ল্যাপটপ আর একটা কিনতে হবে না, এবার ভালো দেখে কিনতে হবে। গ্রাফিক্স কার্ডটা আছে, ওইটা দিয়ে একটা কিনবো, 30 পড়ে যাবে না আমার। হ্যাঁ ওরকম ভালো থাকে ওরকমই লাগবে না। এটা কিনলাম কত দিয়ে? 28 দিয়ে কিনলাম মনে হয়। 30 কেন 50 দিয়ে একটা নিয়ে নেন একটা। ওই তো দেই, ওইটার ভিতরে খুঁজতেছি 28 বা 50-এর ভিতরটা নিয়ে নিবানি। 50 নিলি বা ডাইরেক্ট হচ্ছে পিসি বানাই নিবানি, আমি এই প্ল্যানে রয়েছি। 50 পিসি শুধু কালি ইউজ করবেন তাই? হয় আপাতত কালি ইউজ করবেন, এটা পিসি বানাই নিবানি। আপনি তো আর বেশি কিছু করবেন না, তাহলে 50 দিয়ে বানালে হবে। গ্রাফিক্স কার্ড লাগবে না যে আবার? হ্যাঁ গ্রাফিক্স কার্ড তো লাগবে না। গ্রাফিক্স কার্ড ছাড়া কি এখন পিসি কল্পনা করা যায়? এই জায়গায় তো সমস্যা। পাইছি মেন্ডারে বাবা, প্যারাটা গেছে। আমার ভাই হাত চুল কাটছে, বুঝতে পারছেন কি যেন একটা বুঝছে। আকাশে টাকা ও টাকা আর আসবে না,
টাকা আসলে তো ভাই ধন্য হয়ে যেতাম। রিপোজিটরিতে হচ্ছে মানে এই বাক্সুডুর কাহিনী কি জানেন, যে এটা মানে এমন ভাবে সেট আপ করে রাখে ভাই, বুঝছেন, মানে খুঁজে পাওয়া একদম রিয়েল ওয়েবসাইটের মতো। তো হুট করে আমাকে ল্যাবে তো সবকিছু আমরা সেট আপ করে রাখছি, ওই জন্য তাড়াতাড়ি পাওয়াই যায় না। পাইছি মানে পেস্ট হতে হবে, পেস্টে আইসি, পেস্টে এসে আমাদের হচ্ছে, আচ্ছা আগে আমি আপনাদের বলি, ভাবেন একটা ওয়েবসাইট, আমরা তো একটা ওয়েবসাইট পাইছি তাই না। এখন এই ওয়েবসাইটে কি আছে যে এসকিউএল ইনজেকশন রিকোয়েস্ট রিকোয়ারলি ইন দি ডেটাবেস টাইপ অ্যান্ড ভার্সন অন, এটা হচ্ছে বের করতে হবে। তো আমাদের আমরা কিসে যেতে পারি, এখান থেকে অল বলতে সব জায়গায় একই ভার্নাবিলিটি আছে, আমি কিন্তু আগেও বলছিলাম যে পেজটাই যে এই ভার্নাবিলিটি এমন না, আমি এটা চাইলে এখান থেকেও বের করতে পারি, এটা চাইলে এখান থেকেও বের করতে, গিফটস থেকে বের করতে পারি, লেয়ার থেকে বের করতে, পাস থেকে বের করতে, আবার ফোন দিচ্ছে আলাদা করে ফাজিলটা, ক্লাসের ভিতরে ফোন দেয়। তারপরে হচ্ছে এই গিফটস মানে যে কোনো একটা থেকে আমরা বের করতে পারি। এখন আমরা কোনটা বেশি করব, এই মানে আমরা আপাতত গিয়ে হচ্ছে পেস্টের উপরে ক্লিক করছি, পেস্টের উপরে ক্লিক করে এখান থেকে আমাদের দেখতে হবে যে পেস্ট যে এইটা আছে সেই ডাইরেক্টরির ভিতরে হচ্ছে আমাদের খুঁজতে হবে। আমরা হচ্ছে আরে পেস্টের ভিতরে আছি, পেস্টের ভিতরে গেছি, এই যে পেস্ট, এই পেস্টটাকে আমরা কী করবো, আমরা রিপিটারে নিই, রিপিটার মানে এখানে হচ্ছে বারবার একটা পেলোড আমরা যখন জেনারেট করব তখন হচ্ছে ওইখান থেকে হচ্ছে আমরা রিপিটার থেকে এই পেলোডটাকে আমরা বের করতে পারি, তাহলে এটা আমরা রিয়েল ওয়েবসাইটে আমাদের কিন্তু ট্র্যাকিং করবে না বা কোনো এই লাইনটা বুঝলাম না ভাবেন। এই রিপিটার এটা তো হচ্ছে ইসের ভিতরে রয়েছে, ইন্টারসেপ্টের ভিতরে রয়েছি আমরা, এখন এটার মাধ্যমে যদি করি তাহলে আমাদের কি করতে হবে, এই ওয়েবের এইখান থেকে আমাদের কাজ করা লাগতেছে তাই না। এখন আমরা তো এইখান থেকে যদি করতে লাগি, ভাবেন আপনি রিয়েল ব্রাউজার দিয়ে করতেছেন, এখন এটার ভিতরে হচ্ছে বা বাক্সুডো দিয়ে আপনি করতে যাচ্ছেন, এখন বাক্সুডো দিয়ে এখান থেকে পক্সিতে তো প্রতি সেকেন্ডে হচ্ছে আইপি চেঞ্জ করতেছে, এই যে এই ওয়েবসাইটে কাজ করছে প্রতি সেকেন্ডে আইপি চেঞ্জ হয়ে যাচ্ছে আমার। এখন ভাবেন এখন অনেক সময় পক্সিতে কিন্তু নেটওয়ার্ক ইস্যু থাকে, কাজ করতে গেলে কিন্তু অনেক সময় নেটওয়ার্ক ইস্যু থাকে, তাই আমরা বাক্সুডোর ভিতরে সব থেকে লেটেস্টটা কি আছে, এখানটা ইন্টারসেপ্ট আছে, তারপরে রিপিটার আছে। রিপিটার মানে কি আমরা জানি, রিপিট মানে কি বারবার হচ্ছে পুনরাবৃত্তি করা। তেমন আমরা এই যে কাজটা আমরা করবো এইটার মাধ্যমে এই একই পেলোডটাকে আমরা পুনরাবৃত্তি করব বারবার ভাবে, এটা তাহলে তো আমাদের রিয়েল ওয়েবসাইটে ইফেক্ট পড়তেছে না, এটা পড়তেছে এইটুকের ভিতর, এই রিপিটারের ভিতরে। আগে রিপিটার থেকে আমরা মানে বাগটা খুঁজবো, সেইটাকে আমরা আবার পেস্ট করে ওইটার ভিতরে যদি পেয়ে যায় স্কেল ইনজেকশন হচ্ছে ভার্সনের এইটা, তাহলে তো হয়ে গেল, হচ্ছে রিপিটারের কাজ। এখন আমরা রিপিটার থেকে হচ্ছে আমরা এইটা দেখবো যে পেস্ট আছে, পেস্ট এখানটা আছে, পেস্ট আছে এখানটা আছে, পেস্ট আছে, পেস্টের ভিতরে হচ্ছে আমরা রিপিটারে হচ্ছে যে কোনো একটা কলাম বা যে কোনো একটা কিছু দিতে পারি, বা এখানটা তো একটা সেকেন্ড, আচ্ছা আমরা যদি এখানটায় একটা হ্যাঁ এটা আমরা যদি সেন্ড করি, সেন্ড করার সাথে সাথে কি আইছে এখানটায় ইরোর ইন্টারনাল সার্ভার ইরোর, আচ্ছা ওটা সার্ভার ইরোর আসছে, এটা হবে না, ইন্টারনাল সার্ভার ইরোর আসছে। তাহলে আমরা যদি যখন তাহলে এটা কি বুঝলাম যে আমরা একটু রেন্ডারে যদি যে দেখি যে কি বলতেছে, এই যে ইন্টারনাল সার্ভার ইরোর মানে এটা দিয়ে হবে না, আমাকে কিন্তু এই পেস্টের ভিতরে এইটুকের ভিতরে আছে আমাদের সব কাজ, ভার্সনের কাজ হচ্ছে এইটুকের ভিতরে। কোথায় কাজ করতে হবে বলেন তো, এই যে এই ফাইলের এই যে এইখানটায় এই যে http/2 এইটুকের ভিতরে সার্চ বারের ভিতরে হচ্ছে কাজ, এখানে সার্চ বার বুঝছেন, এই সার্চ বারের ভিতরে হচ্ছে কাজ। আমরা এটার ভিতরে আমরা ইন্টারনাল সার্ভার ইরোর পাইছি, ইন্টারনাল সার্ভার ইরোর থাকলে তো আমাদের হবে না, তাহলে আমাদের কি করতে হবে, হ্যাঁ একটা সেকেন্ড আমি হচ্ছে এখানটায় দেখি। এবার আমরা যদি এখানটা যদি দেখি যে আমরা কিন্তু জানি
যে আপনাদের কিন্তু আগে একবার বলছিলাম যে ওই এসকিউএল এর হচ্ছে কি বলেন তো, মানে ওই যে পেলোড গুলো আমি যেগুলো দিছিলাম ওইগুলো কি হতে পারে? এসকিউএল এর যা দিছিলেন, এসকিউএল একটা পেলোড দিছিলাম না আপনাদের? হ্যাঁ হ্যাঁ, ওই পেলোডটার নামটা মনে আছে কি কি? না তা তো মনে নেই। ও আর মনে নেই? হ্যাঁ হ্যাঁ, অর অন অর হ্যাঁ হ্যাঁ মনে আছে তো, এগুলো তো মনে আছে। ওইটাই ওটার এটার আমি যে আপনাদের যেটা দিছি, হ্যাঁ ওই যে যেই এখন দেখেন আপনাদের হচ্ছে একটা ইনবক্সের ভিতরে আমি হচ্ছে একটা দিছি মানে পেলোড টাইপের দিছি, পাইছেন? কই কিসে? আর মেসেজ বক্সে এই ইসের এই মিটের হ্যাঁ হ্যাঁ। এই যে ইউনিয়ন সিলেক্ট এবিসি। না 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 না, আপনাদের হচ্ছে গুগল মিটের এই যে মেসেজ বক্সে দেখেন একটা পেলোড দিয়ে দিছি। না দেখতেছি না তো, মেসেজ বক্সে আসেনি তো। সেন্ড হয় নাই? না ওই যে আপনারা তো সেন্ড হয়নি দেন। এই যে এই গুগল মিটের ভিতরে, হ্যাঁ কোনটার কথা বলতেছেন? ওই তো এই জায়গায় দুইটা দিছেন তো, ইউনিয়ন সিলেক্ট এবিসি দিয়ে হ্যাঁ দিয়েছেন। এটা কিন্তু হ্যাঁ। পেলোড, এটা দিয়ে আমাদের সার্চ করতে হবে। হ্যাঁ এগুলো তো দেখতেছি, এই দুটোর কথা বললাম। এই দুইটা একটু ইসে সাইডে দেন, ওই ডিসকর্ডে সাইডে দেন আপনি। ডিসকর্ডে দিছি তো। ও তাহলে ঠিক আছে। এবার এই দিয়ে কিন্তু আপনার বাক্সটা ওপেন করেন। এই কিন্তু প্রথমে ধাপে কিন্তু যাচ্ছি। আমার আমার আচ্ছা আগে আমরা দেখি যে এটা কি 200 আসতেছে, ওকে আসতেছে না, ইন্টারনাল সার্ভার এরর আসতেছে, এখনো পর্যন্ত এটা হয়নি। তাহলে এটা আমাদের হচ্ছে এইখানটায় সমস্যা আছে, আমরা তো ভুল করছি। এইবারটা আমরা যদি দেখি যে এইবার ইন্টারনাল সার্ভার 200, এই যে বাইপাস হয়ে গেছে, বাইপাস কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই পেস্টের এই জায়গায় জাস্ট একটা এই কমান্ডটা নিয়ে আসে আপনারা পেস্ট করে দিবেন, এই কিন্তু ইন্টারনাল সার্ভার বাইপাস হয়ে গেছে। যদি দেখি আমরা এই যে এবারে এরর দেখাচ্ছে না, এই আর কোনো ইরোর নেই, দেখছেন? এই যে এটা কিন্তু ইন্টারনাল সার্ভার ইরোর, প্রথমবারটা কিন্তু আমরা ধরে ফেলছি। এই ইরোরটা কিন্তু আমরা পেয়ে গেছি, পেস্টের ভিতরে আছে, যে কোনো কিছুর ভিতরে এটা আমরা কিন্তু পাবো। এই অল বাদে, অলের ভিতরে এই 1 2 3 4 5টার ভিতরে পুরো রইছে। মানে অলের ভিতরে তো এই সবগুলোই থাকবে, তো এখানেও পাওয়া যাবে না, কারণ না, অলের ভিতরে কোনো সময় আপনারা পেলোডটা আপনারা পাবেন না, পেতে পারেন গিফটসের ভিতরে পেতে পারেন বা ইসের ভিতরে, এই হচ্ছে ডেটাবেজের হচ্ছে আমরা পাইছি। এখন আমরা যদি আরেকটা পেলোড দিয়ে যদি দেখি যে পেলোড আমরা আরেকটা দিয়ে দেখবো যে এই পেলোডটা কি বলতেছে। এই পেলোডের মাধ্যমে হচ্ছে ভার্সন, ওটা হচ্ছে ফর্ম হচ্ছে ডিউলি, এটা পাওয়া গেছে। এবার আমি ভার্সনটা আমাদের বলছিল কি যে এখানটায় ভার্সন বের করতে হবে, টাইপে ভার্সন, তাই না? বলছি যে SQL injection attack querying the database type and version on Oracle, হ্যাঁ ভার্সন বের করতে হবে, ভার্সনটা বের করতে বলেছে। আর হ্যাঁ এবার আমরা কি করব, আমরা এটা আবার আমরা দেখব। এবার এই কমান্ডটা আমরা কেটে দিব, এই কমান্ডটা কেটে দিয়ে জাস্ট আমরা এখানটা একটা পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে এবার আমরা যদি এটা যদি আমরা রিপিটারের ভিতরে সেন্ড করি তাহলে কি আসে দেখি আমরা। এই দেখেন হয়ে গেছে রেন্ডার 2028 এবং এর ভার্সন কত পাচ্ছে? 11.2। হ্যাঁ কোর ভার্সন হচ্ছে এত, এখানটা হচ্ছে এটাও আসছে, কোর ভার্সন পেয়ে গেছি আর সিসের ভার্সন আমরা পেয়ে গেছি। এবার আমরা দেখি, কিন্তু আমরা যদি আর একটা পেলোড আছে আমাদের কাছে, ওইটার মাধ্যমে যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে হচ্ছে সেভাবে হবে না। আমি যেই নিয়মে করছি একদম সেম টু সেম ওইভাবেই হয়ে গেছে আমাদের, এটা সেফ সলভ হয়ে গেছে। আমার মেন বিষয়টা কি জানেন, আমার হচ্ছে আর একটা জিনিস হচ্ছে, আমার হচ্ছে মেন ছিল যে ভাবেন টার্মিনাল আছে না যে স্কুয়েল ম্যাপ, ওইটাই আমি পাচ্ছি না পেলোডটা, ওই পেলোডটা পেলে আমাদের কিন্তু হয়ে যেত। কিসের পেলোড? মানে ওই সমস্যাগুলো মানে পাওয়া যাচ্ছে না।
আচ্ছা এখানটা আমাদের একটা ভার্সনটা দেখি তো। এই যে ভার্সন বের হয়ে গেছে। এইটা একটু প্যারা আছে ভাই, বুঝছেন? এটা করাটা হিউজ পরিমাণ প্যারা। কি প্যারা? এটা বের করাটা মানে মানে একবারে না, আমিও পাচ্ছি না। এই ভার্সন তো পেলাম, কিন্তু ল্যাব সলভ হবে কিনা এটাই মেন বিষয়। আচ্ছা একটু ল্যাবটা দিয়ে সলভ হয় কিনা আগে দেখিনি। এখানটা ল্যাব কই? ওই ওপেন ব্রাউজার এটাতে কপি করে দিই। দোয়া করে না ল্যাবটা যেন সলভ হয়ে যায়, নাহলে আবার করতে হবে না। আচ্ছা এখানটায় যদি দেখি যে ওপেন ব্রাউজার, মেবি তো এটা সলভ হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখি কি হয়। হ্যাঁ, ল্যাব ইজ কমপ্লিটেড ফাইনালি। ল্যাব কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানটায় আমরা কি বুঝলাম, যে পেস্টের ভিতরে যে দেখছেন এটা কিন্তু পেলোড। এই পেলোডটা আমাদের মনে রাখতে হবে সবসময়। এটা আমাদের, এটা কিন্তু মুখস্থ করে ফেলেন, বুঝছেন? জামান ভাই, হ্যালো জামান ভাই, হ্যাঁ আমি শুনছি। হ্যাঁ হ্যাঁ এখন এই পেলোডটা কিন্তু মুখস্থ করে নিন। এবার ভাবেন আমরা তো এই পেলোডটাতে এর ভিতরে পালাম, পেস্টের ভিতরে তো পাইছি, তাই না? এবার আমরা যদি এটা দেখি, যদি রিয়েল ওয়ার্ল্ডের মতো যদি আমরা যে নিজেদের ভিতরে একটা যদি কৌতূহল আনি, যদি ভাবেন এটা তো ল্যাব না ভাবে আমরা রিয়েল ওয়ার্ল্ড যদি ভাবি, তাই না? তাহলে আমাদের এইসব এই বাকি যে 5টা আছে, এই অল বাদে যে বাকি যে এই পেস্ট বাদে যে 4টা আছে, এই 4টার ভিতরে আমরা একটু দেখি পেলোডটা আছে কিনা। কি বলেন? হ্যাঁ দেখাই যায়। দেখা- ওটা এটা কি এই ল্যাব এর পেক্সেল থেকে বের দিতে পারো? হ্যাঁ, এই যে এই ল্যাবের ওই টেস্টটা ওটা কি এই যে পেক্সেল থেকে বের করতে বলেছে? হ্যাঁ, 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 এই বাক্সটা থেকে বের করতে হবে। বাক্সটা তো কিন্তু এই পেক্সেল যে এই অপশনটা এখান থেকে বের করতে বলেছিল। হ্যাঁ, হ্যাঁ, ওরা পেস্টের আমি আপনার বলি, পেস্টের থেকে যে বের করতে হবে এমন কোনো মানে নেই। আপনি চাইলে আমি আপনাকে বলি যে এই যে যে কোনো একটা থেকে, যে কোনো একটা থেকে আপনি বের করতে পারেন। আমি ভাবেন আমরা হচ্ছে কোনটা নিতে চাই, এটা নিতে চাই, এটা নিলাম। হ্যাঁ, এবার এটা আমরা নিলাম। এটা নেওয়ার পরে আমরা যদি দেখি যে আমাদের ইন্টারসেপ্টে যাই, সে বক্সে গেছে কিন্তু, এই যে এটাকে আমরা রিপিটারে নিব। রিপিটার হবে সব কাজ। এবার এটা আমরা সেন্ড করছি, সেন্ড করে এটা কি পাইছি আমরা 200 পাইছি, তাই না? ওকে পাইছি 200, মানে আমাকে পেস্টের রেন্ডার হইছে ফাইনালি। এবার আমাদের কি করতে হবে, আমাকে পেলেটটা নিয়ে আসতে হবে। পেলেটটা কই? আচ্ছা বুঝতে পারছি, মানে যেটা ওইখানে 200 হয়ে রেন্ডার হবে সেটা চেক করতে হবে। হ্যাঁ, 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 যে 200 আসে ইন্টারনেট সার্ভার, মানে ইরোর জন্য না আসে, ইরোর জন্য না আসে, এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। আর আমরা ভাবেন এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিছি। এখন পেস্ট করে দিয়ে আমরা যখন সেন্ডে চাপ দিব, এই দেখছেন 200 আইছে। এখন যদি এখানটা লিখে, এই যে দেখেন কি বলছে, আরে বাইরে এখানটা কি বলছে, এসকিউএল ইনজেকশন অ্যাটাক। এটা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু পাওয়া গেছে। আমাদের এই কোডগুলো অ্যানালাইজ আমরা যখন যে HTML আপনি যখন শিখবেন তখন এই কোডগুলো আপনি বুঝে যাবেন, এইগুলো সব বুঝে যাবেন যে এক একটা কাজে কি, এসবের কাজ কি। এখন আমরা এটা তো পালাম, তাই না? এবার আমরা এটাকে করব। এগুলো রিয়েল ওয়ার্ল্ডে এখন আমরা খুঁজবো না, আমরা খুঁজবো পরে। রিয়েল ওয়ার্ল্ডে আপনার কি মনে হয় আমরা পাতি পারি? হ্যাঁ তা তো পাওয়া সম্ভব হতেই পারে। তাহলে যদি পাই, আপনার কি কনফিডেন্স লেভেল থাকলে তাহলে ইনশাল্লাহ পাই যাবেন। রিয়েল ওয়ার্ল্ডে আগে ল্যাবগুলো আমরা সলভ করব, তারপর হচ্ছে আমরা দেখবো যে রিয়েল ওয়ার্ল্ডে পাই কিনা। এবার আমরা এটাতে আসছি, এটাতে এসে আমরা একইভাবে পেস্ট করব। পেস্ট করার পরে আমাদের দেখতে হবে যে রেন্ডার কত হচ্ছে। রেন্ডার 200,
এবং এর ভার্সন হচ্ছে ভার্সন দেখাচ্ছে না, ভার্সন দেখাচ্ছে না, মানে ভার্সন তো দেখানো কথা, হ্যাঁ যে ভার্সন এই যে কোর ওই যে করে এই যে ভার্সন দেখাইছে তো আমাদের। সবগুলো যেগুলোতে ঢুকবে সেগুলোতে সবকটারই তো ভার্সন ওইটাই দেখাবে, হ্যাঁ same হ্যাঁ দেখাবে। হ্যাঁ 200 আসলেই মানে ভার্সন নামে দেখতে পাবো। এখন এখানটা একটু কোডটাকে যদি আমরা অ্যানালাইজ করি, এই যে ভার্সন দেখছেন, হুম এই যে ভার্সন উঠে আসছে, মানে ভার্সন তাহলে পাইছি ফাইনালি। এর বিস্তারিত এগুলো রয়েছে, যদি এগুলো আপনি পড়তে ইচ্ছা করে তাহলে পড়েন, না তাহলে আমরা কি বুঝলাম যে এটা হচ্ছে যে কোনো জায়গায় এই ভার্সন, এই যে পিএল রিলিজ এত ভার্সন আমরা পাইছি, এটা বুঝে দিছি আমরা। তাহলে আমরা এটা বুঝলাম যে এইটা পাওয়া গেছে। এবার এটা আমরা ডিলিট করে দিই, আমাদের ল্যাবও সলভ হয়ে গেছে। আমরা যদি একটু রিফ্রেশ মারি, ল্যাব ইজ সলভ, ফাইনালি ল্যাব সলভ হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, ল্যাব সলভ হয়ে গেছে এবং এটা পুরোপূর্ণভাবে আমরা ভার্নাবিলিটি চেক করে আমরা পাইছি। আচ্ছা এবার হচ্ছে আপনার পালা, আপনি হচ্ছে ই করেন, স্ক্রিন শেয়ার করেন। এবার হাতে কলমে শেখানোর টাইম এসে গেছে। share এখন গাইজ আমি, আচ্ছা কে যেন আসছে তাই না? না না স্ক্রিন শেয়ার করলাম তাই। আচ্ছা এখন ওইটা বের করবো করতে, আপনি ওটা হচ্ছে জান হচ্ছে পোর্টস কালিনাক্সে যান, কালিতে ভিএম চালু করেন। এইভাবে আবার হবে না, বাবা। এইভাবে হবে না, ভিএম চালু করতে হবে। কালি চালাতে তো আমার ইয়ে লাগবে, কি কালি চালাতে গেলে তো এই অন হতেই লাগে দেরি। বাক্সটা তো নেই আপনার এই জায়গা, না তাই তো এটা তো বাক্সটার কাজ। আজকে তো পুরো হাতে কলমে আপনাকে বাক্সটা শেখাচ্ছি। আচ্ছা তো আপনি এটা রান করতে লাগেন, ততক্ষণ হচ্ছে আমি একটু অডিয়েন্সদের বুঝাই, বুঝছেন? হুম আচ্ছা এবার আপনাদেরকে আমি কিছু বলি যে আপনারা এই ভাবেন একটা ওয়েবসাইটে আমরা গেলাম বা একটা দোকানে আমরা গেলাম, যাওয়ার পরে আমাদের হচ্ছে যেমন ভাবেন বিক্রয়বাজার.com-এ তো অনেক কিছু থাকে, যে সার্চ বার থাকে, তারপর হচ্ছে ওই ইসের মতো যে থাকে, যেমন ভাবেন হচ্ছে আপনি একটা গাড়ি কিনতে চাচ্ছেন, মোটরসাইকেল, সেই মোটরসাইকেলতে একটা লিস্ট থাকে যে এরকম এরকম, তেমন হচ্ছে এটা ভাববেন সে বিক্রয়বাজার.com, যে ওয়েবসাইট আপনার হচ্ছে ভিজিট করেন সেই ওয়েবসাইটটা এটা হচ্ছে আপনারা ভাববেন। ভাবার পরে এখানটায় হচ্ছে ভাবেন এটা ক্লিক করলে হচ্ছে আপনার বাইকের লিস্ট আসবে, আপনি এটার উপর ক্লিক করে আপনি ভার্নাবিলিটি খুঁজবেন। এখন ভার্নাবিলিটি খুঁজতে গেলে আমাদের কী লাগবে, আমাদের অবশ্যই হচ্ছে পেলোড লাগবে। তাহলে পেলোডটা আমি তো যে আমি হচ্ছে ডিসকাস সার্ভারে সবাই জয়েন্ট হয়ে যাবেন, তাহলে ডিসকাস সার্ভার থেকে আপনারা পেলোডগুলো পাবেন। এই পেলোড দেওয়ার পর আপনাদের বাক্সুট ওপেন করতে হবে। বাক্সুট ওপেন করার পরে কী করতে হবে, আমাদের করতে হবে যে বিষয়টা আমাদের খুঁজতে হবে যে এখানটায় এই যে ফাইল, এইসব জায়গায় এই যে এইগুলো আছে, এই যে ফাইল ফাইল অ্যাসেট এইগুলো তারপর হচ্ছে ফাইল পোস্ট এইগুলো আমাদের হচ্ছে কোর্সে, এগুলো খুঁজে আমরা রিপিটারে নিয়ে চলে যাবো। রিপিটারে নিয়ে যেয়ে আমাদের কী করতে হবে, জাস্ট এইখানটায় খুবই ইজি, জাস্ট এইখান থেকে আমাদের হচ্ছে পেলোডটা খুঁজতে হবে। পেলোডটা কোথায় আছে, পেলোডটা আছে হচ্ছে এইখানটায়। এই পেলোডটা জাস্ট কপি দিয়ে পেস্ট অ্যান্ড ইন্টার। জাস্ট এই পেলোডটা আপনারা সবাই মনে রাখবেন, বা আপনারা আপনাদের কোথাও লিখে রাখলেন বা নোটপ্যাডে লিখে রাখলেন, সেটা যখন আপনার দরকার হবে তখন আপনারা পেস্ট করে নিতে পারবেন বা কপি করে পেস্ট করবেন। এটা আমরা ধীরে ধীরে রিয়েল ওয়ার্ল্ডে আমরা খুঁজবো, রিয়েল ওয়ার্ল্ডে খুঁজে আমরা বাগ বাউন্ডিং করে এখান থেকে টাকা আমরা জেনারেট করতে পারি। এটা হচ্ছে মেন বিষয়। যদি কেউ কোনো কিছু যদি না বুঝেন তাহলে অবশ্যই আপনারা আমাদের ডিসকাস সার্ভার জয়েন করেন। আর যদি প্রতিদিন লাইভ ক্লাস আছে, আর আমি দরকার হলে এরকম সিঙ্গেল অফলাইন ক্লাস আছে, সেটা আমি রেডি করতেছি। এটা সামনে আমরা লঞ্চ করব। একটা তো অলরেডি লঞ্চ করছি যে হোয়াট ইজ সাইবার সিকিউরিটি, মানে হচ্ছে ওটা কীরকম আপনারা খুঁজে পাবেন যে অল সোশ্যাল মিডিয়া হ্যাকিংয়ের ভিতরে হচ্ছে ওই কোর্সটা আছে, আপনারা ওটা থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং কোনো যদি কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করবেন, ইনবক্সে আমার কমেন্ট করে জানাই দেন যে আপনি এখানটাই আছেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। আমি কাউকে রিপ্লাই না দিয়ে থাকি না, ফ্রি টাইম আছে যখন থাকি তখন অবশ্যই সবাইকে রিপ্লাই দিই। আর দয়া করে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন এবং কি আমাদের ভিডিওটা লাইক দিন, কারণ লাইক দিলে একটা হয়েছে কি আমাদের চ্যানেলটাই রিচ অনেক কমে গেছে। একটু আপনারা হচ্ছে বেশি বেশি করে একটু ভিডিওটা দেখেন, দেখলে হচ্ছে আমাদের হচ্ছে হয়ে যাবে, চ্যানেলটা গ্রো হয়ে যাবে। এখানটায় হচ্ছে আমাদের 6টা ভিউজ হয়েছে। আচ্ছা বা জামান ভাই, আপনি কি
ভিডিও দেখছিলেন নাকি MX1 এর 6 নাম্বার ক্লাস? জামান ভাই, জামান ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ। আপনি কি আমাদের ক্লাস দেখছিলেন নাকি 6 নাম্বার? 6 নাম্বার আমার সামনে, 6 নাম্বারই, হ্যাঁ 6 নাম্বার দেখছিলাম মনে হয়। 7 নাম্বার দেখছেন? না, 7 নাম্বার তো মনে হয় রিসেন্টলি আপডেট দিছেন মনে হয়। না, রিসেন্টলি দিনই, মিনিমাম 2 থেকে 3 দিন হয়ে গেছে 7 নাম্বার আপলোড দিছে, এটা আপলোড করছে। আমি তো 7 নাম্বার আপলোড করছে, 7 নাম্বার আপলোড করছে 2 দিন আগে, 2 দিন আগে আপলোড করছিলাম। আমার সামনে একটা আসছিল, এটা আমি দেখছি। ওটা লাইক দিছিলেন নাকি? না, রিয়াক্ট দিইনি। কে যেন একটা রিয়াক্ট দিছে, তাহলে এটা আপনি না। যে দিছে সে আলহামদুলিল্লাহ রিয়াক্ট দিছে। এখন যদি কেউ যদি বুঝতে না পারে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আর দয়া করে সবাই রিসোর্স সার্ভে জয়েন্ট হয়ে যান। ওখানটায় প্রতিদিন আড্ডা হয় আমাদের, অনেক কিছু কথাবার্তা হয়, যেমন ভিডিওতে দেখেন। এরকমই মজা সব দিকেই করতে হবে, যেমন ক্লাস নিই তেমন মজাও করি আমরা, সব সেম টু সেম। এখন আমাদের ভিডিওতে আছে মানে টপ ভিডিওস হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটি MX1 এর 7 নাম্বার ক্লাস আর 8 নাম্বার ক্লাস এখন ফিল্ডে রানিং চলতেছে। যদি মানুষ ক্লিক করে তো অবশ্যই দেখতে পারবো। অলরেডি 1 মিনিট আগে একজন দেখছে। ক্লাসগুলো 1 ঘন্টার মানুষগুলো দেখছে, কিন্তু 17 মিনিটেরগুলো যে কেন দেখতেছে না এটা বুঝতেছি না। 17 মিনিটটা দেখতেছেন না? 19 মিনিটের ভিডিও, 19 মিনিটের ভিডিও মানে কারে গায়ে লাগে না। আর এটা আপডেট দিলাম না, আপডেট না দিয়ে কিন্তু সমস্যা, হ্যাঁ কালকে তো আপডেট দিতেই হবে। ডেইলি একবার 2বার আপডেট দিলে হয়ে যাবে। হ্যাঁ, এই ভার্চুয়াল বক্সে কালি রান করলে পিসিটা স্লো হয় আমার। আরে আমারও হয় ভাই, সেম টু সেম, সবারই হয়। এখন ভাই বাক্সটা যদি না চালাতে পারেন তাহলে তো কিন্তু হবে না ভাই, বুঝছেন? না, বাচ্চাটা আমার কালিতে আছে, রান্না হয় নাকি? আমরা লিংক দিয়ে দিচ্ছি, আপনি লিংক থেকে হচ্ছে করে নেন। অ্যাসেটের ভিতরে বেশি পেস্টের ভিতরে বেশি আপনি যে কোনো একটার ভিতরে পেলোডটা আপনি পাবেন। ভাই টাইম মনে হয় হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে না? সমস্যা নেই, আপনি করতে লাগেন, ওই রেডি করতে লাগেন, আমি তো আবার দেবো তো 1 ঘন্টা সারা, তো আমি ক্লাস শেষ করবেন আজকে। আচ্ছা, আমাদের তানভীর ভাই কি হাওয়ায় গেল নাকি? দেখলাম না, ছিল তো সাথে ওই গেছে, চলে গেল, ফোন আসলো এরপরে গেল তো। আচ্ছা, তানভীর ভাইয়ের দরকার ছিল, তানভীর ভাইয়ের দরকার ইসে দিতাম, তানভীর মেসেজ দিছে কি? ভালো করছেন যে ইসে দিছেন। মানে জন্য সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, আর
যার যা যে প্রশ্নগুলো আছে দয়া করে কমেন্ট বক্সে লিখে দেন বা আমাদের লাইভ ক্লাস আপনারা জয়েন করেন। বিস্তারিত এখানটা অনেক কিছুই আছে। লাইভ ক্লাস আসলে আপনাদের জন্য একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনারা আমার থেকে অনেক প্রশ্নগুলো আপনারা জানতে পারেন। যারা যারা সাইবার সিকিউরিটি ইন্টারেস্ট আছেন তারা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা জামান ভাই রেডি হয়েছে? এইটাতে আনে অফ হয়ে যাবে। না ভাই এখন রেডি হয়নি, আপডেট নিচ্ছে 5% হয়েছে মানে নিচে আচ্ছা আপনি দিতে লাগেন, আমি আবার লিংক দিচ্ছি তো। এখনো অনেক কিছু বাকি, যেমন হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বাকি। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমরা কিভাবে যে কোনো কারো সোশ্যাল মিডিয়া হ্যাক করবো কি করে সেইগুলো আমরা দেখবো ধীরে ধীরে। আমি তো আপনারা বলছিলাম যে আমাদের একটা সার্ভার ক্রিয়েট করতেছে, এই জন্য আমাদের সময় লাগতেছে। টাইম ইজ আপ অ্যান্ড গুড বাই। আমরা আবার আসতেছি গাইস, জাস্ট আমাদের সাথেই আপনারা যুক্ত থাকেন। 1 সেকেন্ডের মতো আমাদের লাগবে, তারপরে আমরা আবার শুরু করব। জাস্ট 1 মিনিটের ভিতরে আমরা আবার সব তৈরি করতেছি এবং বিস্তারিত যে ক্লাসগুলো আছে ওইগুলো আমরা দেখব যে কীভাবে কী হয়েছে এবং কীভাবে কী বের করা যায় সেইগুলো আমরা দেখব। আমাদের জাস্ট প্যাটার্নগুলো আমাদের বুঝতে হবে যে কীভাবে কী হচ্ছে, বা এইগুলো আমরা এখন ধীরে ধীরে বুঝবো। যেমন ভাইদেরও বুঝাবো আমাদের যে লাইভ ক্লাসে যারা আছে, কেন উনিরা এখন উনিদের আমাদের ওইভাবে বোঝাতে হচ্ছেও না, কেন উনিরা অলরেডি এগুলো বুঝে মানে অনেকটা গ্যাদার করে নিছে যে একটা স্কুল ডেটাবেস বা একটা মানে ওয়েবসাইটকে হচ্ছে আমাদের ইসের সাথে তুলনা করা হয়। যেমন যদি আমরা ধরি যে একটা দোকানের সাথে আমরা যদি তুলনা করি, একটা ওয়েবসাইট মানে তো একটা দোকান, বিজনেস প্ল্যাটফর্ম। এখন বিজনেস প্ল্যাটফর্মে আমরা দোকানের সাথে তুলনা করি, একটা দোকানে যেমন হচ্ছে একটা যে কোনো আপনি একটা ওয়েবসাইট বা দোকানের সাথে তুলনা করেন, এই ওয়েবসাইটটাকে যেমন বিক্রয়বাজার.com আছে বা এনিথিং, যে কোনো একটা দোকানের সাথে আপনারা হচ্ছে ওটা হচ্ছে তুলনা করলে আপনার বিস্তারিতগুলো বুঝতে পারবেন। এখন জাহান ভাই যে আমাদের নিজে হাতে কলমে আমরা ওটা করবো যে কীভাবে কী হয়েছে বা কীভাবে কি ওটা পাওয়া যায় সেইগুলো আমরা এখন দেখব। এখন বিস্তারিত হচ্ছে মেনুটা আমাদের হচ্ছে লিঙ্কটা আমরা এখন আবার দিব। আর বিশেষ করে এসকিউএল ইনজেকশনটা মানে পাওয়াটা খুবই ডিফিকাল্ট ইন রিয়েল ওয়ার্ল্ড ওয়েবসাইট। কারণ যে মানে এসকিউএল ইনজেকশনের যেই সমস্যাটা এটা খুবই কম পরিমাণ হচ্ছে পাওয়া যায়, মানে এটা পাবেন হচ্ছে খুব রেয়ার, তো মানে সচরাচর মানে এটা মানে কেউ পাওয়াই যায় না। তাও আজকে দেখি একটা রিয়েল ওয়েবসাইটে আমরা যদি খুঁজি তাহলে তো মেবি পেতে তো পারি। আমরা যে কোনো রিয়েল ওয়েবসাইটে আমরা খুঁজবো। এক সেকেন্ড, আচ্ছা সবাই অডিয়েন্সরা সবাই কোথায় গেছে যে মানে
দুইজন ছিল, তাই সে দুইজনও চলে গেছে। এখন আছে জামান ভাই আর আমি। এখানটা আবার আছে হচ্ছে আমাদের শাহিন ভাই আছে। শাহিন ভাইরে ডাকবো এখন। শাহিন ভাই আসে না কেন? আচ্ছা, আমাদের ভিতরে জামান ভাই ইনকামিং। এখন দেখে শাহিন ভাই আসে কিনা। জামান ভাই, হ্যাঁ শাহিন ভাই অনলাইন আছে বুঝছেন, ডাক তার একটু দিই, মেসেজ দিয়ে দিই আসে কিনা। এখন তার সে যদি ইচ্ছা করলে তাহলে নিজেই চলে আসতে পারতো। তাও দিয়ে দেখতে পারেন, সমস্যা নেই। দিলাম তো, দেই কি বলে। দেখেন অ্যাক্টিভ তো আছে, মানে 1 মিনিট আগে গেছে। আর এদিকে আমাদের ভাই গেছে কই, যে তানবীর ভাই ফোন আসার পরেই তো কই চলে গেল, তুই বুঝলাম না কি পলান হলো। দিছে, পলান দিছে। আচ্ছা আপনার ল্যাপটপে কি এসএসডি না এইচডিডি? এই এসএসডি আছে। এসএসডি হ্যাঁ, কত? 128। 128। এসএসডি থাকলে তো ফাস্ট হওয়ার কথা, কাজটা। ফাস্ট হয়, কিন্তু এই যে যেমন কিছু কিছু টুল আছে, যেমন হচ্ছে ওই গ্রাফিক্স ছাড়া চলে না, গ্রাফিক্স কার্ড বলেন বা যে কোনো কিছু ছাড়া তো চলে না। বা আপনি একটা যে কোনো একটা গেম খেলতে চান, গ্রাফিক্স কার্ডটা আপনার মাস্ট বি ইম্পর্টেন্ট। আপনি এসএসডি দিয়ে তো কোনো গেম খেলা যায় না, তাই না আপনার গেমের জন্যই তো লাগবে হচ্ছে যে গ্রাফিক্স কার্ড, কিন্তু এসএসডি থাকলে তো আরো মানে ফাস্ট হয়, সেটা ঠিক আছে আপনার। হ্যাঁ অন্যান্য কাজগুলো ফাস্ট হয় কম্পিউটার। না, আমার ল্যাপটপ এমনিতে ফাস্ট আছে, কিন্তু ওই যে ভাবেন ফেস ক্যাম বলেন বা ভিডিও এডিটিং, যখন ভিডিওতে লাইভে যে তখন একটু তো সিপিইউ বাড়বে, কারণ সিপিইউর কাজটা তো তখন অটোমেটিকই কাজ করে। আর গ্রাফিক্স কার্ড হিসেবে আছে ইন্টেল কোর i5 ভি প্রো, এটা আছে। এটা তো প্রসেসর। হ্যাঁ, প্রসেসর আছে, আর গ্রাফিক্স কার্ডও একই ইন্টেল। ইন্টেলের। হ্যাঁ, আমারটাতে এলিট বুক। ও কয় 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 ইঞ্চি এটা? এইটা মেবি হচ্ছে ইঞ্চিতে ভাই অত মাপিনি, এটা দেখতে হবে যে এটা কত বাই কত। মা পাস না, এমনি এমনি কেনার সময় আমি না। কিনিলাম না রে ভাই, আমার বাপে যে, আমার আব্বু যে কিনে নিয়ে আসছিল। ও আমি গেলি তো পাবেন একটা কোর i5 তো ভালো ভালো হ্যাঁ, ইন্টেল কোর i5 ভার্সন ছিল হচ্ছে উইন্ডোজ 7 এর লেটেস্ট ভার্সন ওই কালের। উইন্ডোজ 7 তো চলে গেছে বহুত আগে। হ্যাঁ, এই জন্য তো আমি লিনাক্সে শিফট করি, নাহলে কি আমি লিনাক্সে শিফট করি। উইন্ডোজ 11 চলতেছে এখন। ওই তো, ওই জন্য তো আর একটা ল্যাপটপ নিচ্ছি পাবেন, দুইটা একটা এই ল্যাপটপে হচ্ছে আপনাকে থাকবে না কি উইন্ডোজ থাকবে না 10, আর আরেকটা যেটা নিবেন ওইটা থাকবে না গ্রাফিক্স টু হচ্ছে মানে লেটেস্ট ভার্সন যেগুলো আছে কোরাই। এখন ইন্টেল কোরাই কত চলতেছে তা জানে কি এরা। কোরাই চলতেছে এখন হচ্ছে 9। ওই ইন্টেল কোরাই 9 এর ভিতরে নিবেন লেটেস্টটা। ভাই কোরাই 9 বহুত দাম পড়বে কিন্তু। কত কত পড়তে পারে আপনার মতে? কোরাই 9 এর ল্যাপ মানে আপনি তো হচ্ছে যদি পিসি বানান তাহলে পিসি বানালে মনে করেন যে কমায় পারবেন, কিন্তু সে আপনার কোরাই 9 এর যেসব ল্যাপটপ আছে ওইগুলোতে কিন্তু অন্যান্য জিনিসপত্রগুলো ওরকম হাই দিয়ে বিল্ড করা থাকে, তো আপনার এই জায়গায় লাখের নিতে পারবেন না, অথবা লাখের কাছাকাছি। তাহলে ইন্টেল কোরাই 7 নিয়ে নিবানি। কোরাই 7ও নিতে পারেন। ওটা নিতে হবে না, 9 আমি দেখে নি কত কত হয়। মানে এখনকার জামানায় মানে এমন আপডেট সবকিছু আসছে যে এখন আর এই ইন্টেল কোরাই 5ও তাকে কাছে ফেল হয়ে গেছে, তো অনেক পুরনো হয়ে গেছে এটা। হ্যাঁ হ্যাঁ ওই যে না এখন ওই যে তারপরে ওই ভার্সন আপডেট হয় না,
ওই জন্যই তো ওই- মানে ওইভাবে change মানে- এই আর বুড়ো হয়ে গেছে, এককালে ইয়ং ছিল, জন্ম নিল, দেশ কাঁপাইছে, প্রতিটা দেশ কাঁপাই টাপাই, এখন বুড়ো হয়ে গেছে। মিনিমাম প্রাইস 1,19,900 মানে 20,000, 1,20,000। ভাই আপনি আজকে কইলেন না একটা কিডনি বেচতে হবে না, আমারও সেম টু সেম। না আমি তো এই যে সার্চ দেওয়ার আগেই তো আপনারা আমি বললাম যে 1,00,000-এর একটু 1,00,000 পড়বে না বা একটু কাছাকাছি। তো তাই সমস্যা নেই, দেখতেছি আমি। সমস্যা নেই, ইনশাআল্লাহ সাইবার সিকিউরিটি যখন ধরছে 1 লাখ কোনো বিষয় হবে না। তা তো অবশ্যই হয়। $1 মিলিয়ন যদি একটা বাইট মানে যদি ধরে বসতে পারি, তাহলে হুম। ওই ইন্টেল কোরাই 9 এর জায়গায় 10 কিনে নিয়ে আসবে না। ট্রেন এখনো বেরোয়নি, কিন্তু দেখা গেল এই সময় বেরোয় পড়লো না। বেরোয় পারলো না, দরকার নিজে কাস্টমাইজিং করে বানাই নিয়ে আসবো। মাইক্রো যারা হচ্ছে ল্যাপটপ ডেভেলপমেন্ট করে ইউএস এর থেকে, দেখাবো কি ল্যাপটপ বানানোর জন্য। হুম। হবে না যে আমাকে যা বানানো আছে আপনি তাই চালাইন না আগে। না ও আমি তুই হ্যাকারকে সাথে যদি, ওরে বাবা এত টাকার প্রাইস দেয় না, ভয় লাগতেছে। না এই যে এটা কিন্তু লেখা আছে আসুসের ভিডিও 16 জিবি র্যাম অ্যান্ড হচ্ছে 112 জিবি হচ্ছে এসএসডি। এসএসডি কত পড়তেছে? 1,19,900 টাকা 1,19,900 টাকাতে শুরু, শুরু করে 1,23,490 টাকা আছে পড়তেছে মিনিমাম মিনিমাম। তাহলে যদি আমরা যদি ধরে হাই রেঞ্জে ধরি, তাহলে 2 লক্ষ টাকার কাছাকাছি। এরপরে আপনার ইয়ে অনুযায়ী বাড়বে। এবার তো এটাই তো গেল ইন্টেল মানে কুড়াই গেল। এইবার যদি আমি ধরি গ্রাফিক্স যদি সব থেকে, না ওটা তো ল্যাপটপের ভিতরে তো এগুলো দেওয়া থাকে বিল্ডিং, ওগুলো তো আলাদা করে আপনি লাগা কি পারবেন। না আমি যদি পিসির কথা ধরি, ও পিসি, হ্যাঁ না এটা তো আমি ল্যাপটপেরটা দিচ্ছি। ও ল্যাপটপেরটা দিছেন, হ্যাঁ হ্যাঁ। ও তাহলে ঠিক আছে। দাঁড়ান শুধু কোরাই নাইনের প্রাইসটা আমি দেখতেছি। শুধু কুড়াই 9 দেয়, আর আমার তো দেখতে গেলে আবার প্যারা খাই যাবে। শুধু কোরাই নাইন আপনার কাছে মনে হয় 30,000 বা 24 না 30-43,000 এরকম লাগছে। যদি সামথিং যদি আমরা ধরি, তাহলে হচ্ছে শুধু কুড়াই 9 এর প্রাইস হচ্ছে 30,000 টাকা। দাঁড়ান কাছাকাছি আমি দেখতেছি। ইন্টেল প্রসেসর কোরাই 9 এর কোরাই প্রসেসর। আরে ভাই চালু করছি, সরি গাইস, এই এসটিএমডি সরি আমি খেয়ালই করি নাই যে অফ রইছে, মিজাজটা গরম হয় না। থাক এতক্ষণ শুধু গাইস কথাই হইছে, কোনো টেস্ট কোনো কিছু হয় নাই। কোরাই 9 ভাই কত? কোরাই 9 এর দাম হলো 60,000 টাকা। উন্নতি করছি, উন্নতি হইছে, সারা পৃথিবী উন্নতি হইছে। ওল্ড ভার্সনে থাকা যাবে না, লেটেস্ট ভার্সনে আসতে হবে। 14 জেন হচ্ছে গিয়ে 60,000 টাকা। তাহলে যদি আমরা পিসি যদি খালি 10 জেনও ইউজ করা হয়, তাও মনে করেন 50-40 এরকম 40,000। না আমরা যে লেটেস্ট বললাম না একটু আগে, আমি তো আন্দাজেই বলতেছি, তাতেই মিলে যাচ্ছে প্রায় কাছাকাছি। না যদি আমরা যদি ধরি যে সবকিছু যদি লেটেস্ট, যদি সবকিছু একদম নিউ লেটেস্ট যদি আমরা লাগাই, তাহলে নিম্নে আমাদের পিসি থেকে যদি বিল্ড দিই, তাহলে নিম্নে আমাদের কস্ট পড়ছে 3 থেকে 3.5 লাখ। না সবকিছু লেটেস্ট হলে, হ্যাঁ না সবকিছু লেটেস্ট হলে আপনার 5 লাখ যাবে। যাক, আমি তো আপনাকে কইলাম না 15 লক্ষ টাকা দামে একটা পিসি বিল্ড দিব, হুম ওটা আমার কোনো যায় আসে না। আমি 15 লক্ষ দিয়ে আমি দেবো, এটা সেই পিসি হবে, পিসির মতো কাজ যেন সব সুপার ফাস্ট। এটাই আমি প্রতি বারবার নেব না, নিলি একবার। এটাই তো। আচ্ছা আপনার ই হইছে? হ্যাঁ এবারে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা তাহলে তাই না? আচ্ছা গাইস, এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের জামান ভাইয়ের হচ্ছে ডেস্কটপে আমরা গেছি। এবার আমরা যাব কিসে? কাইনেক্সে অবশ্যই। আচ্ছা এই না ফায়ারফক্স না, আপনি ওটা ইনস্টল মানে বাক্সুডু করেন, বাক্সুডু। আপনি ফায়ারফক্স ওপেন করে ফেলছেন।
বাক্সুট তো মনে হয় আমার আছে, আমি কি এখানে দেখবো নাকি? হ্যাঁ ওই কালির ওই রিপোজ একদম বাম সাইডে, হ্যাঁ ওই কালি, হ্যাঁ, ওটা ওপেন করেন। এই একটু স্লো করতেছে ভাই। আমি বুঝতে পারছি, ওই যে ওপেন করছেন না রেকর্ডার, হ্যাঁ, ওই জন্য। হ্যাঁ এবার হচ্ছে আমরা বাক্সুর ওই যে প্রথম দিকে, এই যে বাক্সুর। আমার কত হয়েছে? ঠিক ভালোই আছে, সমস্যা নেই। এবার 100 আপডাউন করতে বলে। ও সমস্যা না, আপনার আবার গ্রাফিক্স কার্ড দেওয়া আছে না, ভিএম আবার গ্রাফিক্স কার্ড মাঝে মধ্যে লাগে। ভালোই আছে, একদম ইজিলি ভাবে চলতেছে, একদম রিফ্রেশ। এবার আমরা লিঙ্কটা দিচ্ছি। আমাদের তো ল্যাব ইজ কমপ্লিটেড এটা বলা হয়েছে। এখন যদি আমরা একটু ব্যাক ইভেন্টে যাই, আহা আহা কপাল পোড়া। আমরা ল্যাবের এটা দিচ্ছি গুগল মিটে, আপনি গুগল মিট থেকে হচ্ছে নিয়ে নেন, জাস্ট কপি করে হচ্ছে আপনি ফায়ারফক্স অফ করে দেন, ফায়ারফক্স ডিলিট, ফায়ারফক্স কোনো কাজ নেই। ভাই স্লো কাজ করতেছে। অধৈর্য হবেন না, ধৈর্য হারা হবেন না, সব কিছুই ধীরে ধীরে হবে। যারা যারা আমাদের লাইভ ক্লাসে হচ্ছে জয়েন করবেন তাদের জন্য কিন্তু এই ফ্যাসিলিটিটা আছে, আমরা নিজেরা দিচ্ছি যে ফ্রি ক্লাসে এরকম লাইভে ল্যাব সলভ করা কয়জন বা দেয়। আপনারা কি মনে করেন ভাই? যত জায়গায় সাইবার সিকিউরিটি ক্লাস দেখছেন, কেউ কি এরকম আপনাকে হাতে কলমে এরকম লাইভ স্ক্রিনে শেয়ার করে মানে ল্যাব সলভ করাইছে কেউ? ওটা কোনো সমস্যা নেই, ওটা কোনো সমস্যা নেই। আপনি এবার হচ্ছে করেন, নেক্সট বাক্সের উপরে ক্লিক করেন। লিঙ্ক তো দেওয়া আছে তাই না, লিঙ্কটাই বাক্সে ক্লিক করতে লাগে না, আসতে লাগে। গুগল ডিসকর্ডে না, গুগল মিটে লিঙ্ক দেওয়া হয়েছে। ভাই আপনি মেলা মিস করে ফেলাইছেন ভাই ক্লাসগুলো। ভাই কারণ আমি ডেস্কটপে একটা ছবি দিই, হইছে কথা এতক্ষণ কথা বলছি, হবে কথা শেষ আমার, মানে ব্রেকআপ হয়ে গেছে তাই না? আরে আমি উল্টা পাল্টা কথা না, রোডে আছি ভাই চেইতে আছে, রোডে আছে, রোডে মানে রোডে আছি। এই কিছু করেন না, ঘরে যান। না না এই সব মানুষ, আপনি হুজুর মানুষের রোডে রইছেন, এটা কি রকম হয়ে গেল না বিষয়টা? আপনি থাকবেন হচ্ছে ইসার ভিতরে থাকবেন, ঘরের ভিতরে আল্লাহ মসজিদের ভিতরে থাকবেন, আপনি এসব করবেন কেন? এসব তো করার কথা ছিল আমাকে। আর না আমি রোডে বলতে মানে রাস্তায় আছি আর কি, এমনি সাধারণ রাস্তা মানে ওই দেখেন আমি এটা নিচে এটা ছবি দিয়েছিলাম ডেস্কটপের মতো, এটা দেখেন। না আসে নাই, আমাকে ডিসকার্ডে আসে নাই। পাইছি ভাই 38 মিনিট 46 সেকেন্ডের কথা কইছেন, বন্ধুর লোক একটা ফ্রেন্ডের লোক, সেটা বুঝতে পারিছি, ভাবির নাম না। এবার ভাই হচ্ছে ইসে যান, না হয় এবার লিঙ্কটা কপি করেন, কাটেন না। এবার হচ্ছে গুগল মিট থেকে লিঙ্কটা কপি করে যেমন ভাই এবার আপনি ওটা দেন,
এখন আমাদের হচ্ছে মেন কাজটা হচ্ছে তানভীর ভাই, এবার আপনার একটা কাজ আছে, শোনেন তানভীর ভাই, আপনার জন্য আমরা একটা সলভ করাটা পাইছি। আমরা যে গুগল মিটে যে লিঙ্কটা দিছি এটা আপনি হচ্ছে ওপেন করেন ক্রোম ব্রাউজারে। স্যার আমি তো এখন পারবো না আশা করি, কারণ আমি এখন খানা খাইতে আসছি, দাওয়াতে আসছি বাইরের দিকে, ওখানে হেলে বলছে রাস্তায় আছি আর কি। আমারে আমারে না মানে আমাকে না নিয়ে গেলেন, কেমন একটা বেইমানি হয়ে গেল না? আসেন দাদা আসেন। ভাই এইভাবে পেজ, সমস্যা নেই দাদা। এইভাবে ভাই পেজ আচ্ছা করেন, সমস্যা নেই। এইটা পাবেন। আপনি আবার গুগল লিংকে যান, আমাকে গুগল মিটে যান একটাবার, আমি বলতেছি, আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনি সেটা করেন। এবার হচ্ছে আপনি পুরো লিংকটা কপি করেন, যেই করেন আগে আগে সিলেক্ট সিলেক্ট করছেন, এবার হচ্ছে রাইট ক্লিক করেন, আগে কিছু করেন না, এই জায়গায় দেখেন যে ওই কপি লিংক, ওই যে কপি লিংক আছে উপরে, ওই কপি লিংকটা ক্লিক করেন। এবার হচ্ছে আপনি ওই বাক্সটা রিসে যান, এবার হচ্ছে বাক্সটা ওইটাকে পেস্ট করেন, এবার দেখেন লিংকটা চলে আসছে। এবার আসে না এখনো? আচ্ছা ওই লিংকটা আপনি হচ্ছে আপনার নোটপ্যাডে ওপেন করেন, ওই এসের নোটপ্যাডে, ওই মেন যেই উইন্ডোজের নোটপ্যাডে ওপেন করেন, উইন্ডোজের নোটপ্যাডে একটা নোটপ্যাড নেন, আর তা নাহলে ওই লিঙ্কটা ক্লিক করেন, জাস্ট অনলি লিঙ্কটা ক্লিক করেন, ফায়ারফক্স বা ক্রোমে আগে হয়ে যায়। হয় এবারটা হচ্ছে করেন, ওই কপি করেন লিঙ্কটা এখান থেকে কপি করেন, দেখি কি হয়। এবারে দেন তো দেখি কি আসে, একইটাই আসতেছে, কেন একইটা আসতেছে, সমস্যা আছে মনে হয়। সুডো এপিটি বা লিঙ্ক তো দিতে গেলে তো পাস না। এই যে এটা কারণ হচ্ছে কি, আপনারটা তো এই তো মেইন হচ্ছে ওই কালি, আর আমারটা তো ওই যে ভার্চুয়াল কালি তো রান করে, ভার্চুয়াল কালি তো রান করার কথা, ভার্চুয়াল কালি তো না, মানে এই কপি দিয়ে ওইটা পেস্ট হচ্ছে না। ওয়েট আমার একটু দেখতে দেন, দাঁড়ান। সেভ কপি লিংক অ্যাড্রেস, আচ্ছা ওইখানটা আবার এই গুগল মিটে জানতো, আমরা যদি এখানটা যদি দেখি যে এখানটা কি আসতেছে, হ্যাঁ ওই কপি করেন ভাই, রাখলাম 10 মিনিট, ওকে ঠিক আছে ভাই। আপনি হচ্ছে রাইট এই ইউআরএলটা আবার একটু করেন তো, এবার ওয়েট করেন। আপনি হচ্ছে ওই বাক্সটুর ভিতর যান, বাক্সটু এটা মিনিমাইজ করেন। এবার এই যে ইন্টারসেপ্ট দাঁড়ান, আগে না বাক্সট ওপেন করেন, দাঁড়ান এই একদম এই কোনার দিকে দেন তো, না ওইটা না নিচে যে টার্গেটের ডাইন সাইডে, টার্গেটের ডাইন সাইডে, টার্গেটেই থাক, টার্গেটের নিচে যান, এবার ডাইন সাইডে আসুন। হ্যাঁ এবার এসকিউএল ইনজেকশন এটা দেন, নিচেরটা তার নিচেরটা, স্ক্রল করেন, হ্যাঁ স্ক্রল করেন। এবার প্রথম লিংকে ক্লিক করেন, ওয়েব সিকিউরিটি এসকিউএল ইনজেকশন, হ্যাঁ বাক্সটা থেকে অ্যাকাউন্ট করা আছে? হ্যাঁ আছে মনে হয়। এবার দাঁড়ান, এবার হচ্ছে ওই এসকিউএল ইনজেকশন, এক্সাম্পলস অফ এসকিউএল ইনজেকশনের নিচে যান, ডেটাবেস
হুম এই এর নিচে যান, নিচে যেতে থাকেন, আমি বলতেছি মাউস কার্সরটাই করেন এর উপরেটা, এর উপরেটা, এর উপরে, হ্যাঁ ওটা 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 প্রথম 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 তার নিচেরটা স্কুল ইনজেকশনের নিচেরটা, ডি ডেটাবেস এটা দিন। এবার স্ক্রল করেন, স্ক্রল স্ক্রল স্ক্রল, এই যে এই ল্যাবটা ওপেন করেন। এবার আপনার ল্যাব আপনার এই ওপেন, উপরেরটা উপরেরটা, তার উপরেরটা, হ্যাঁ ওই উপরেরটা, ক্লিক করেন। এবার নিচের দিকে যান, এবার অ্যাক্সেস ল্যাবে দেন, অ্যাক্সেস দি ল্যাব। যে জায়গা তো কি ছিল আমার তো খেয়াল নেই। নতুন করে অ্যাকাউন্ট করেন, সমস্যা নেই। আমি আছে কিনা পাসওয়ার্ডটা ভুলেও দেখাবেন না, আমি পাসওয়ার্ডটা করে দিচ্ছি, আপনি পাসওয়ার্ড দিতে লাগেন ততক্ষণ আমি আমার বাক্সরিতে এরকম থাকি। ল্যাগ করলো আবার। ধৈর্য হারাবেন না ভাই, চেষ্টা কিছু ইনশাল্লাহ হবে। স্ক্রিনটা দিন যদি আমারটাও করতেছি। রিপিটার আচ্ছা, আমরা তো ল্যাপটপটা সলভ করছি, হ্যাঁ ঠিক আছে। রং ইমেল আর পাসওয়ার্ড বুঝলাম না। ফরগেট পাসওয়ার্ড মারেন, ফরগেট পাসওয়ার্ড মারেন। লগ ইন যদি করছো এই জায়গায় কি আমি আমার ওইটা দিছি না কিন্তু বুঝলাম না। ফরগেট পাসওয়ার্ড মারেন, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, যা হ্যাঁ এটা সমস্যা আছে। তানভীর ভাই কি ভেঙে গেল পুরোপুরি? আচ্ছা এটা তো দিতে হবে এখন করা নালে তো সাইন আপ দিতে হবে। হ্যাঁ কি বলতেছেন ভাই? লগ ইনে দিছিলাম তো। হ্যাঁ হ্যালো, কি বলতেছেন? আমি বলছি আমি তো লগ ইন করার জন্য ট্রাই করতেছিলাম, এই জন্য রং দেখছিলাম। যেহেতু অ্যাকাউন্ট করা নেই সেহেতু আমাদের এই জায়গায় সাইন আপ দিতে হবে আগে। হ্যাঁ তাই তো বলছি, নতুন করে অ্যাকাউন্ট খোলেন। আচ্ছা বাইক দেবো, এই যে কোনো একজন এখান থেকে। এবার মেবি হয়েছে। ভেরিফিকেশন কোড আসছে আবার। ওটা মেলের থেকে ভেরিফিকেশন কোডটা দিয়ে দেন, তাহলে একবারে ইয়ে যাবে না। ভেরিফিকেশন পেজেস 612 আরে বললেন না আপনি, এজন্য চুপ হয়ে গেলাম ভাই।
লাইভের চলতেছে ভাই, এই ভয়েস গুলো যাবে, তাই কাছে বললেন না। কেন এইসব জগতের মানুষ কোনদিন ভালো হয় না, একারা হ্যাকিং শিখতে কি ভালো মানুষ আসে নাই? ভালো মানুষ থেকে যারা খারাপ মানুষে শিফট করবে তারা তারা হতে যায় আর কি, নাকি? ওই সেম টু সেম। কেউ যদি কারো বিবেকে একটু ঠেলা ঠেলাও দেয় বা মনের ভিতরে যদি ভয়টা হয়ে থাকে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে না, তাই তার একটু ভয় টাকার হয়। আর যদি ক্যারিয়ার যে নষ্ট না হতো, আর যদি এতে যদি কোনো জেল জরিমানা পুলিশ যদি কোনো আইডেন্টিফাই না ধরতে পারতো, প্রতিটা আমি 100% শিওর, প্রতিটা আমি আমার তো সেটুকু সব করা হতো ব্ল্যাক হ্যাকার, সব ইলিগাল কাজ করে বেড়াতো, ব্যাংকে কিন্তু শুরু করে সব কিছু করে করে মানুষের নিঃসন্ন হয়ে করে ফেলাতো। আচ্ছা, স্ক্রিনশট দিলে হবে, হয়ে গেছে। দেন এবার। গুড, এবার হচ্ছে এই যে। ওই ইউআরএলটা কপি করেন। না না, আমাকে ওই ইউআরএল না, আপনার ওই ফায়ারফক্সের ইউআরএলটা কপি করেন। ফায়ারফক্সে এই যে উপরে লেখা না 0007, এই যে ল্যাবের ইউআরএল। ওই যে ল্যাবের ইউআরএল, আরে এই যে এইটা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই বলতেছি, সার্চ বারের ইউআরএলটা পুরো কপি করে এবার বাক্সটা ওপেন করেন। বাক্সের ওই যে কোরমটা আছে না, কোরম 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 কোরম, ওই যে কোরমটা ওপেন করা, ওই কোরমটাই করেন। আপনার হাইট আছে কোরমটা, হ্যাঁ ওইখানটা পেস্ট করেন, মারেন পেস্ট। এবার দেন ইন্টার। আসতেছে, এবার ওয়েট করেন, আপনারটা এবার এসে যাবেন। আপনি কি ইন্টারসেপ অন করেছেন নাকি? না, চলে না, আসছে, maybe। চলে আসছে। এবার কি করতে হবে? এবার আপনারা আমি কি বলছিলাম, এখানটা কি করতে হবে? ভাববেন এটা হচ্ছে একটা রিয়েল ওয়েবসাইট। কি বলেন তো, এটা একটা রিয়েল ওয়েবসাইট, এটা নট এ ল্যাব ওয়েবসাইট। ওকে, এটা ল্যাব না, এটা আমরা বুঝবো, আমরা এটা আমাদের রিয়েল রিয়েল ওয়ার্ল্ডে আমরা কাজ করতেছি। এখন এই রিয়েল ওয়ার্ল্ডে আমরা কিভাবে এসকিউএল ইনজেকশন অ্যাটাক এবং ডেটাবেস টাইপ অ্যান্ড ভার্সন এটা আমরা বের করতে পারি, সেটা আমাদের বুঝতে হবে। এখন এখানটায় আগে আমাদের দেখতে হবে যে এখানটায় হোম বাটন আছে, এই যে এখানটায় যে হোম বাটন, হোম বাটনে একটা ওয়েবসাইটে কি কি থাকে, আগে দাঁড়ান কিছু ক্লিক করেন না, আগে বলি। না, আমি দেখতেছি। একটা ওয়েবসাইটে কি কি থাকে, একটা ওয়েবসাইটে থাকে একটা সার্চ বার থাকে, একটা ওয়েবসাইটে হচ্ছে একটা হচ্ছে ওই লগ ইন ফর্মের বার থাকে, মানে ওই যেখান থেকে আমরা লগ ইন করে একটা অ্যাকাউন্ট জেনারেট করতে পারি সেটা থাকে, সাইন আপের একটা থাকে, এইগুলো থাকে। কিন্তু কিছু কিছু ওয়েবসাইট এমনও আছে যে এইসব থাকে না, জাস্ট অনলি একটা হোম বাটন থাকে। আর এরকম কিছু কিছু টাইপের হচ্ছে মানে বক্স থাকে বা Options থাকে। পেজ থাকে। এখন ভাবেন আমরা হচ্ছে একটা বিক্রয়বাজার.com-এ গেছি, এখন ভাবেন একটা বিক্রয়বাজারই আমরা বারবার বলবো না, কেন বিক্রয়বাজার বলে একটা সমস্যা হতে পারে। আমরা যে কোনো একটা আমরা একটা মনে মনে একটা ওয়েবসাইট দিলাম, একটা শপিং এর ওয়েবসাইট, আর এখানটা আমরা হচ্ছে এখানটা কি লিখছে, একটা শপ, এখানটা বলতেছে একটা শপ, উই লাইক টু শপ। এই উই লাইক টু শপে আমরা আসছি, উই লাইক টু শপের ভিতরে এখানটা আমাদের তো কোনো লগ ইন বার নাই। একটা এসকিউএল ইনজেকশনের পেলোড অবশ্যই আমাদের যদি রান করতে হয়, তাহলে আমরা কিসে রান করতে হবে, আমাদের হচ্ছে যে লগ ইন বারে বা তা নাহলে ইউআরএল এ, আগে আমরা যেটা শিখছিলাম, তাই না? এখন এখানটায় তো সেই সিস্টেমও নাই, বা এখানটায় আমাদের হচ্ছে লগে আমরা যদি হচ্ছে ইউআরএল এর মাধ্যমে করি, তাহলে এখানটা আমরা পাবো না, ইউআরএল এ সবসময় থাকেও না। এখন এখন আমাদের কি বলতেছে, এখন এখান থেকে আমাদের যে কোনো চারটার ভিতরে একটা, আপনারা যারা হচ্ছে ইউআরএল এর মাধ্যমে হচ্ছে আগে যে ভিডিওগুলো আছে ওইখান থেকে আপনার প্র্যাকটিস করবেন রিয়েল ওয়ার্ল্ডে, কারণ অনেক সময় রিয়েল ওয়ার্ল্ডে হচ্ছে আপনাদের ইউআরএলও প্যারামিটারে থাকতে পারে না। তাই আমাদের দুটো জিনিস করতে হবে, কি করতে হবে, আমাদের হচ্ছে আমরা এখানটা কি করতে পারি, আমরা একটা যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করেন, ফুড অ্যান্ড ড্রিঙ্কস সিলেক্ট করেন। এটা সিলেক্ট করলেন, এবার কিছু করবেন, এবার আপনি বাক্সটির ভিতরে চলে যান। এবার বাক্সটির ভিতরে প্রক্সিতে ক্লিক করেন, প্রক্সি এইচটিটিপি হিস্টোরিতে ক্লিক করেন, এইচটিটিপি হিস্টোরি। এইবার ওয়েট, এখানটায় আমাদের একটা ল্যাঙ্গুয়েজ আমাদের এখানটায় বুঝতে হবে, এখানটা একটা খুব মারাত্মক একটা জিনিস এখানটা আছে। এখানটা কি কি মেথড হচ্ছে ক্যাপচার করছে একটা ওয়েবসাইট, এখানটায় আমরা যখন দেখতে পাচ্ছি ও কি কি মেথড হচ্ছে, ও দেখছে যে গেট আছে, অনলি গেট স্ল্যাশ পাইছে না প্রথম দিকে, তার নেক্সট তার নিচে কি আছে,
একাডেমি হেডার, হ্যাঁ একাডেমি ল্যাব হেডার। গেট স্ল্যাশ একাডেমি হেডার, তার নিচে কি আছে গেট স্ল্যাশ ফিল্টার হচ্ছে ফিল্টার, হ্যাঁ ফুড অ্যান্ড এডিক্স ডার্ক হচ্ছে এটা আছে। এখন এখানটায় পাবেন এই আমরা যদি বাম সাইডে একটু দেখি সংখ্যাগুলো 200 101 200 101, তারপর হচ্ছে HTML এগুলো আছে না, আমরা এই প্রথম দিকে 1 নাম্বারটা ক্লিক করেন, 200টা ক্লিক করেন সর্বপ্রথম। এখন ক্লিক করছেন, এখানটা কি বলছে আমরা জানি কি যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে বা একটা ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজে কি জানি 200তে কি লেখা আছে ওকে, মানে হচ্ছে ওকে। হ্যাঁ, এটা ওকে মানে কি রেন্ডারটা সফল হয়েছে আমাদের, এই পেজটা আমাদের সফল হয়েছে। আমরা যে রেন্ডারে ক্লিক করি, রেন্ডার করেন, আরে ওইখানে না এই যে পিউ রেন্ডার, আগে না হ্যাঁ রেন্ডারে ক্লিক করছেন। এবার রেন্ডারে ক্লিক করার পর আমরা এটা দেখবো যে ওয়েটিং ফর ডেটা, ওয়েট করতে বলতেছে, আমার ডেটা দেখাবে এখন। এখানটা কি লিখছে, এই পেজটা হচ্ছে লোডিং হয়েছে, প্রথমে 200 ওকে হয়েছে, যে আমরা এই পেজে হচ্ছে আমরা এগুলো দেখতে পাচ্তেছি তাই না, যে এখানটা এই পেজটা হচ্ছে আমাদের রেন্ডার হয়েছে বা আমরা দেখতে পাচ্ছি। এবার 101-এ যান, 101-এ নিচেরটা যান। এবার এখানটা কি লিখছে, এখানটায় সুইচিং প্রোটোকল, হ্যাঁ সুইচিং প্রোটোকল আপগ্রেড, মানে এখানটায় ও কানেকশন পায় নাই প্রথমটা, সেকেন্ডে ওরা কানেকশন পায় নাই, তাহলে ওরা কি করতেছে, এবার কানেকশন আপডেট করার জন্য ওরা চেষ্টা করছে। এবার দ্বিতীয় নাম্বারটা যান, এবার যা কি হচ্ছে, এবার কানেকশনটা পাইছে না, এবার হ্যাঁ এবার কানেকশন পাইছে। এবার আমরা ওই যেটা আপনি সিলেক্ট করে রাখছেন ফুড অ্যান্ড হচ্ছে ওইটা এবার ই করেন, রাইট ক্লিক করেন। এবার রিপিটার কোথায় আছে সেটা দেখেন, সেন্ড টু রিপিটার ক্লিক করেন। এবার রিপিটারে চলে যান, ওইখানটায় না এটা কি করেন, ইন্টারসেপ্ট, ওই যে ইন্টারসেপ্ট রিপিটার, হ্যাঁ রিপিটার ক্লিক করেন, চলে আসছে। এবার সেন্ড করেন, ওই যে সেন্ড করেন, সেন্ড বাটনে ক্লিক করেন। এবারটা কি আসছে এখানটায়, এবার এখানটায় আসছে কি যে এটা পাইছি যে এই ওয়েবসাইট আবার রেন্ডার হয়েছে সফলভাবে 200-তে এটা পাওয়া গেছে তাই না, এটা কোনো সার্ভার এররের কিছু আসে না। এবার আপনি চলে যান হচ্ছে গুগল মিটে চলে যান, এবার মেসেজ অপশনে ক্লিক করেন, এবার উপরের দিকে যান। না পাবো না তো, ওই যে ক্লাস শেষ হয়ে গেল না, সমস্যা নাই, এই যে ইসে আছে তো। হ্যাঁ ইসের ভিতর যান, ওইখানটা যা লাগবে, ডিসকর্ডে যা লাগবে না, ডিসকর্ড থেকে বেরোন। আচ্ছা ওইখান থেকে ক্লিক করেন, আপনি এখান থেকে ক্লিক করেন, প্রথমটা ক্লিক করেন। এটা কি বলেন তো, আমরা এটা কি জানি, পেলোড। একটা পেলোডের কাজ কি থাকে বলেন তো, যে একটা পেলোড বা ম্যালওয়্যার একটা কাজ কি থাকে, একটা এটা এই পেলোড গুলো কি করে, একটা ওয়েবসাইটের ভিতরে ম্যালওয়্যারের না একটা ম্যালওয়্যারের মতো কাজ করে। ভাবেন এই পেলোডটা যদি না থাকতো তাহলে এই এসকিউএল এ হচ্ছে ডেটাবেসটা হচ্ছে লো ভার্না, মানে এর ডেট এক্সপায়ার হয়ে গেছে, ডেটটা এক্সপায়ার হয়ে গেছে তাই না, বুঝিনি কি মানে যদি কাজ না করে। আমি আপনার বলি যে এই এসকিউএল একটা ওয়েবসাইটের একটা ডেটাবেস আছে তাই না, একটা ডেটাবেসের একটা মেয়াদ থাকে যে এই কয় টাইমের ভিতরে এই ডেটাবেস হচ্ছে আপডেট হবে আর আগে ডেটাবেসের মেয়াদটা শেষ হয়ে যাবে। এখন এই ওয়েবসাইটে কি আদৌ কি ডেটাবেসের মেয়াদ শেষ হয়েছে কিনা এটা আমরা একটু দেখবো এই পেলোডের মাধ্যমে। এই পেলোডটা হচ্ছে র্যাটের মতো কাজ করে, র্যাটের ভিতরের মতো যে ও হচ্ছে সব কিছু আইডেন্টিফাই করে এলোমেলো দেখে যে কোনো কিছু সমস্যা আছে কিনা। এবার আপনি এটা এই ফুড প্লাস 26 প্লাস ডার্ক এখানটায় যান, ওইখানটায় ক্লিক করেন, হ্যাঁ এবার পেস্ট করেন, পেলোডটা পেস্ট করেন। এই পাশেই পেস্ট করে না http টু আগে পেস্ট করেন, ওই যে ডিক্স ওই কে এর ওখানে ক্লিক করেন, কে হ্যাঁ ওইখানটা পেস্ট করেন, পেস্ট করছেন, হ্যাঁ ঝামেলা শেষ। এবার এন্টার চাপ দেন। আরে ইউআরএল কপি করছেন কেন, কপি তো ওইটাই করলাম। আচ্ছা এটা ডিক্স পর্যন্ত যান, এবার দাঁড়ান, ওই আপনি ক্রোমে যান, ক্রোমে ওই যে ফায়ারফক্সে যান, ফায়ারফক্সে আমার এইটা না এর ফায়ারফক্সে। এবার হচ্ছে এই পাশেরটা যান, এই পাশেরটা এইটাই না, এই যে এসকিউএল ইনজেকশন অ্যাটাক ল্যাব অ্যাটাকের আগে, এটা না বাম সাইডে আরে না উপরেরটা যান, একটু উপরে নেন। এবার হ্যাঁ যান, ক্লিক করেন। এবার এই নিচেরটা দেন, ল্যাব এই নিচেরটা দেন, হ্যাঁ সলিউশনটা দেন, সলিউশন। এবার স্ক্রল করেন, এবার হচ্ছে এই পেজটা কপি করেন, হ্যাঁ ওটা কপি করেন, পুরো কপি করেন, কপি
এবার বাক্সের ভিতরে যান, আবার পেস্ট করেন। এইবার এন্টার চাপ দেন, এন্টার দেন। হ্যাঁ দিলাম তো। এটা না, এই ইন্টার না, সেন্ড এর বলতে, সেন্ড ক্লিক। হ্যাঁ ওকে। কি আসছে? 200। হ্যাঁ 200। এবার একটু এই কোডগুলো এবার আমাকে ডিকোড, আমাকে বুঝতে হবে। এবার কোডগুলো স্ক্রল করেন। এবার দেখেন এখানটা কিন্তু বেড়ে গেছে, ভার্সনটা কিন্তু বেড়ে গেছে, দেখছেন? 11.2 এই যে দেখছেন ভার্সনটা বেড়ে গেছে। হ্যাঁ এটা তো পাইছেন। এবার এই পেলোডটা ডিলিট করেন, পেলোডটা ডিলিট করেন। হ্যাঁ হ্যাঁ ডিলিট করেন। এবার আরেকটা পেলোড নিয়ে আসেন, ওই যে ফায়ারফক্স। এবার নিচের এই পেলোডটা দেন, ভার্সনটা, আমাদের ভার্সন বের করতে বলছে, আমাদের এটা বের, ভার্সন তো এমনিতে বের হইছে। আর নেক্সট এটা দেন, যেটা বেশ ভার্সনটা বেরোক। এবার পেস্ট করেন, এবার এন্টার করেন। হ্যাঁ এবার 100 পাইছি, এবার 200 পাইছি। এবার এই বাম সাইডে আসেন, আপনার মাউস কার্সারটা আমার এই বাম সাইডে নিয়ে আসেন। বাম সাইডে সেটা পুরো, এটা পুরো সিলেক্ট করেন না, পুরো মানে এই যে গেট থেকে শুরু করে এই ইউজি পর্যন্ত এই পুরো সিলেক্ট করেন। এবার রাইট ক্লিক করেন। এবার হচ্ছে ওপেন ব্রাউজার ইন, এই যে ওপেন রিপোর্টস ইন ব্রাউজার। হ্যাঁ হ্যাঁ এটা ক্লিক করেন। এবার কপি করেন ইউআরএলটা। এবার এই ক্রোমে যান, আপনার এই যে বাক্সটুকু ক্রোমে। এবার নতুন একটা ট্যাব নেন, নিউ ট্যাব। এবার পেস্ট করেন। এবার এন্টার মারেন। 1 সেকেন্ড একটু ওয়েট করেন। কি আসছে? ল্যাব ইজ কমপ্লিট এন্ড সলভ। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ কিন্তু এই যে শেষের একটু তো বুঝলাম না, মানে আমরা এইখান দিয়ে কপি করব মানে এবার ব্রাউজারের ভিতর আপনি দেখবেন না যে এইটা কপি করতে তো, মানে হ্যাঁ আমরা রান করলাম। হ্যাঁ এটা এই পেলোডটা কি আদৌ কি সাকসেসফুলি হয়েছে কিনা সেটা তো আগে আমাকে দেখতে হবে। এটা তো পাবেন ল্যাবের ভিতর, বাস্তব ওয়ার্ল্ডে তো এইভাবে আমাকে দেখতে হবে না। ল্যাবে তো ব্যাক এন্ডেড নাকি? হ্যাঁ এটা ব্যাক এন্ডেড। হ্যাঁ এটা তো ইসের ভিতরে, বাক্সের ভিতরে। এবার তো আমাদের ইসের ভিতরে যে দেখতে হবে। আর রিয়েল ওয়ার্ল্ডে তো এরকম বলে দেওয়া থাকবে না যে এই ওয়েবসাইটে এইটা বের করো, তুমি বলে তো দেওয়া থাকবে না। তো আমাদের দরকার অনুযায়ী আমরা ওইভাবে করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। এবার আমরা এটা কি বুঝতে পারছেন এইটুক? এবার আসে না, এবার আমাদের দেখতে, এবার হচ্ছে আপনি এটা অফ করেন, আপনার এটা অফ করে দেন। কোনো কিছু তো অসুবিধা আছে বুঝতে? না। আচ্ছা কয় মিনিট হয়েছে? 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা 29 মিনিট। আমরা একটা রিয়েল ওয়ার্ল্ডে দেখব যে রিয়েল ওয়ার্ল্ডে কিরকম পাওয়া যায়। আমার বাক্সটা একটু আপডেট দিতে হবে মনে হয়। কেমনে দেব এটা? আপনি একটা কমান্ড লিখবেন, apt sudo apt আপডেট। এবার এন্ড কি আসছে? ও বড় ভাই, বেশি তেতে হয়ে গেছে নাকি? হ্যাঁ ক্লাস অলরেডি শেষ হয়ে যাচ্ছে, আমি তো অফ করে দেবেন। আর রিয়েল ওয়ার্ল্ডে ক্লাস শেষ করে, রিয়েল ওয়ার্ল্ডে দেয় ক্লাস শেষ করে দেবো। একটা কথা বলি, হ্যাঁ একটা কথা শুনেন। হ্যাঁ কয় প্লেটে যদি ভাত অনেকগুলো থাকে তাহলে শেষ ভাত যেটা ওইটার মধ্যে বলে সব বরকত থাকে। হ্যাঁ ওই নিয়ে যদি শেষ ক্লাসটার মধ্যে যদি একটু শিখে তাহলে ওইটা তো বরকত বেশি হবে। জানি, বুঝতে পারছি। আচ্ছা আপনি এটা বলেন যে কি রিয়েল ওয়ার্ল্ড এখন আমরা যে আমাদের না ওই যে বাক্সটা আপডেটের জন্য আর কি, ওই যে আপনি একটা এই কমান্ডটা লিখবেন, আমি দিচ্ছি কমান্ডটা লিখে দিচ্ছি, এটা জাস্ট কপি করে নিজের নোটপ্যাডে লিখে রাখেন, sudo apt আমি তো আপডেট আর দিলাম, ইনস্টল দিলাম, তো ওই সময় হবে না। এখন নতুন করে লিনাক্স নতুন করে একটা কমান্ড দিছে, sudo apt আপডেট, এবং হচ্ছে এন্ড দুইবার যাবে, এন্ড দুইবার যে sudo apt ফুল আপডেট, মানে পুরো আপডেট।
কি আপনি টিম কি শেয়ার দেওয়া আছে কারো? না না না, কারোরটা দেয়া নেই। আচ্ছা আচ্ছা, জানা যায় মনে আছে একবার আমরা প্রথম একটা ওয়েবসাইটে ক্লিক করে যখন আমি শিখাইছিলাম আপনাদের, একটা স্কুলের ওয়েবসাইট নিয়েছিলাম, হ্যাঁ আমরা ওই স্কুলের ওয়েবসাইট আবার নেব। আচ্ছা তাহলে আপনি এটা নেন, আমি আপডেট দিই। আরে এই জায়গাটা এরা নিতে চায় না কেন বুঝি না। ও আচ্ছা আচ্ছা, বুঝছি কেন নেয় না, এগুলো তো আপডেট করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা পাইছি। এখন আমরা একটু দেখি যে জানি একটা রিয়েল ওয়েবসাইটে কোনো সময় টেস্ট করা ঠিক না, ইলিগাল থিওরিতে চলে আসে। এখানটা আমাদের সম্পর্কে, প্রতিষ্ঠান সম্পর্কে, সিলেবাস, স্কুল রুটিন, পরীক্ষা রুটিন, রেজাল্ট, শিক্ষা ব্যবস্থা, কমিউনিটি নোটিস কি আসছে? আমি ও, ব্যবস্থা কমিটি, নোটিশ, তথ্য তথ্য ও কালকে আপনি সাইনটারে কি বললেন যে কালকে আপনি কালকে না পরশু দিন সাইনটারে কি জ্ঞান দিলেন রাখো না? আরে আমি কইছি কি শাহিন ভাই, আপনি যেটা বুঝতেছেন না সেটাই আপনি মানে বলেন, তাহলে হচ্ছে আমি আপনার সেইভাবে গড়ে তুলবো। সে কয় কি বা আমি কিছুই বুঝতেছি না, তাহলে কাছে ভাই এইভাবে তো কিছু না বুঝতে সাইবার সিকিউরিটি আর হবে না। না আমার তো কিছু না বুঝলে প্রশ্ন করো। সেম আমারও সে একই কথা, না না বুঝলে বুঝলে প্রশ্ন করতে হবে। যেভাবে মুখটা কিনতেন ওটা কি ভাই, ওটা আমাকে বলেন। এমন তো না যে এটা প্রাইভেট ক্লাস যে শুধু যে কোর্স করে দেয় যে এই দেখতে পারবে এই কথা বলতে পারবে, এমন তো না। না না, আমি তাও শাহিন ভাইয়ের একটা মেসেজ দিছি, শাহিন ভাই আপনি কই, তা শাহিন ভাই কোনো রিপ্লাই টিপ্লাই দেয় না। শাহিন ভাই রাগ করেছে। ও সমস্যা নেই। আচ্ছা শাহিন ভাই রে, আমার সাথে একটু কথা বলতে বলেন তো, পারবেন? আচ্ছা ঠিক আছে, পারবো পারবো। আমার কালকে একটু বললেন যে তোমার সাথে একটু স্বয়ং হ্যাকার একটু কথা বলতে চাইছে। টু 200 কোন জায়গায় রিভিউ হয়েছে? এইটা না, এটাই পেলারটা তো থাকা। আমার জন্য কি জানি বানাইছেন মানে কি? হ্যাঁ ভাই, আমার জন্য কি জানি বানাইছেন বললেন? না আপনার জন্য একটা প্রসেসিং তৈরি করেছি, আপনি তো আপনার জন্য চকলেট বানানো হয়েছে। তবে চকলেট ছাড়া কি অন্য কিছু নাই? আছে, বোম আছে, বোম। না ভাই থাক, লাগবে না আমার। এই বোম মানে যে যে একবার খাবে তার অতীত বর্তমান ভবিষ্যৎ সব একবারে মিক্সড হতো, মানে আপনার জন্য আমরা ভাবির একটা বোম হিসেবে তৈরি করছি। পেলোড না, ইয়েস এক্স্যাক্টলি, পেলোড এন্ড র্যাট। পেলোড করা হয়েছে, আপনি যাই শুধু ভরা দিলে বাকি। আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ, আমি পেলোডটা কি ভাই? পেলোডটা মানে হচ্ছে যেমন এটার জন্য যেসব ম্যালওয়্যার দিয়ে আপনি মানে অ্যাটাক করা না না, পেলোড আমি বলি দুটো, ম্যালওয়্যার তো একটা জিনিস, আমি মানে আপনার বোঝানোর জন্য ম্যালওয়্যার বলছি।
হ্যাঁ, পেলোড ওই তো। পেলোড হচ্ছে এমন একটা জিনিস, যেমন হচ্ছে একটা ওয়েবসাইটে বাগরে ধরে একটা পেলোড বা এক্সপ্লয়েট এরকম হচ্ছে এটা। এন্ড ভাবি তো ভাবেন বিয়ে করার পর ভাবি তো যাবেন আপনার যদি পেলোড বা এক্সপ্লয়েট, আপনি যে কথা শুনলেন না, ভাবি গেটি একখান ধরে দেবে একখান কিল, আপনি এবার হিরো হয়ে যাবেন। মানে আপনারা আমার তো ওই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার জন্য একটা ভাইরে খুঁজলে তখন দেখা যাবে 404 নট ফাউন্ড। not found 404 not found 404 not found নালে ভাই আমি আপনাদের বলি ফায়ারওয়াল, আমাকে তানভীর ভাই ফায়ারওয়াল পাতাবে নিজের বডির উপর 403 কিন্তু 200 এর আসবে না। না, না, সে তো ওই মাইক খাওয়ার সময় ঠেকাবে, ওটাই তো তার ফায়ার ওয়াল। ওইটাই তো করছি। ওটাই তো তার fire wall। ভাই ভাই একটু বেশি হয়ে গেছে ভাই, ভাই থাকবে আমার নামে ভাই, বাদ দেন ভাই। আর আরে আপনার রিয়েল ওয়ার্ল্ডে বোঝানো হচ্ছে আর কি, যাতে জিনিসটা ভালোভাবে মাথায় রাখতে। এক্স্যাক্টলি আমি সেটাই বুঝতে চাচ্ছি যে বাবা আপনার হচ্ছে আপনি 200 হচ্ছে আপনি ওকে, মানে আপনার হচ্ছে 200 হচ্ছে আপনি রেন্ডার হয়ে আইছেন বা আপনি কাজ চলতেছে। এবার ভাবি যখন আপনার দ্বারা আসবে তখন আপনি হয়ে যাবেন হচ্ছে 403 মানে ফায়ারওয়াল প্রথম প্রোটেকশন শিল্ড। এইবার কিছুদিন যাওয়ার পরে 1-2 বছর যাওয়ার পরে বা 5-6 বছর যাওয়ার পরে আমাকে যখন ভাইপো পাইজে আসবে তখন আপনি 404 নট এ ফাউন্ড। ও ভাই মজা ভাই। মজা তো পাবেন, এখন পারি তো জিনিস। ভাই এই একটা কোটা মারলেন। এইবার আপনাকে একটা জিনিস বলি, এবার আপনি তো হচ্ছে 404 নট ফাউন্ড হয়ে গেছেন। এবার আপনার উদ্ধার করার জন্য আমাকে ভাইপো বাইজি হবে হচ্ছে সাইবার সিকিউরিটি বা প্রফেশনাল এথিক্যাল হ্যাকার, তারা যে এবার আপনার উদ্ধার করবে যদি তারা যদি চায়। আর এই ব্ল্যাক হ্যাকার হয়ে যায় তাহলে বুঝলেন যে এবার আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব একবারে শেষ। না না পয়সা দেবো কথা। আল্লাহ দেখছেন জামান ভাই, আমি মাপতেছে দোয়া দিচ্ছে এগুলি হয় কোন দোয়া নয় করতে পারলাম, মাপটা তো করতে পারবো না। রে বাবা, জামান ভাই একদম এখন আমার দিকতে। ভাই আমার সাইডটা বাদ দিন ভাই, আমার উচিত ভয়ঙ্কর প্রয়োজন। সরি অতীত না ভাই, ভবিষ্যৎ। সরি ভবিষ্যৎ ভয়ঙ্কর। ও আমার কথা মতো তো ওইটাই বুঝে যেতেছি। ও, না ওইটা তো সম্ভাব্য জিনিস বলছিস, হতেই পারে আর কি। আর থাক কোয়েন ভয় পাবেন পরে, পরে আপনার পরে শোনেন পরে কিন্তু আপনার আমারই ক্ষতি হয়ে যাবে না কিন্তু, ওই যে খাবারটা খাতে চাইলাম চুরি করে সেটা খাওয়া হবে না। না তারটাই তো আর কি না, কি যাবো না, আমার তো দাওয়াত পাই তারপরে যাবো। আমি আমারে উনি উনি দাওয়াত দেওয়া লাগবে, দাওয়াত ছাড়াই হাজির হয়ে যাবেন। দেখবে কি আমাকে তানভীর ভাই দেখবে কি এমএক্সন ভাই পুরো হাজির হয়ে গেছে পুরো হ্যাকিং টিম নিয়ে। আমাদের খাওয়া একটা হয়ে গেছে। হ্যাঁ কার খাবার কি এটা? আচ্ছা এই শোনেন মেন বিষয়টা আমি একটু বলি যে আজকে রিয়েল ওয়ার্ল্ড আমি আর করাবো না বুঝছেন, আমার পিসি মিসি 12টা বেজে গেছে, আমার ডেস্কটপে 12টা বেজে গেছে, আমার সিপিইউ পুরো হাই। তা আজকে কালকে হচ্ছে মেন বিষয়টা, এখন হুট করে রিয়েল ওয়ার্ল্ডে গেলে আপনারা গুলাই ফেলতে পারেন। ওই তানভীর ভাই তো ছিল না আজকে। ওই জন্য আজকে শোনেন তানভীর ভাই আপনি ক্লাসটা কিন্তু আপনার জন্য আমি কিন্তু বলতেছি আজকে ক্লাসটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, আপনার জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট। এখন আপনারা আমরা যেরকমটা যদি এই ক্লাসটাকে দেখেন না বুঝলে আপনারা কিভাবে ফোনের মাধ্যমে ওই ইউআরএল বক্সের মাধ্যমে কিভাবে পেলোডটারে বসাতে হয় সেটা আমি কালকে শেখাই দেবো আপনারে। ওকে বস। বস আমি কারোর বস না, আমার উপরে বস আছে। আর যদি পারেন তাহলে একটু মানে ওই বাইরে একটু ডাইকেন শাইন ভাই মানে আমার উপর একটু অভিমান করিছে, অভিমানটা ভাঙাতে হইবে। আচ্ছা এক সেকেন্ড তাহলে ক্লাসটা এন্ড দিয়ে আসি, অলরেডি 1 ঘন্টা বেশি দিয়ে গেছে, 40 মিনিট 2 ঘন্টা দিয়েছে। আমি ক্লাসটা এন্ড দিয়ে আসি, আমি এখনই আসতেছি, এখানটাই থাকেন সবাই। আচ্ছা গাইস তাহলে আজকের মতো ক্লাসটা আমরা এখানটা এন্ড দিচ্ছি, এবং যারা হচ্ছে কিছু না বুঝেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর আমি তো আসিই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তাহলে আজকের মতো ক্লাসটা এখানটা এন্ড হচ্ছে, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।